বলেন কি বলতে চাইলেন? ঠিক আছে, তাহলে আমরা একটা ডেসিমাল বিয়োগ দিয়ে আমরা শিখে ফেলবো যে কিভাবে বিয়োগ করে। দেখেন, বিয়োগটা তো আপনারা এগুলো ডেসিমাল বিয়োগ এমনিই পারেন, সেটা আমি জানি, কিন্তু আমি এখন যেভাবে দেখাচ্ছি আপনি সেইভাবে বিয়োগটা শেখেন। সেভাবে যদি বিয়োগটা শিখতে পারেন তাহলে একটা পদ্ধতিতে আপনি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ইভেন যে কোনো নাম্বার আপনি বিয়োগ করতে পারবেন। ঠিক আছে, যদি পদ্ধতিটা একবার শিখে ফেলেন। তো এই পদ্ধতিতে সবাই তো শুনতেছে ভাই, অন্যরা শুনতে পাচ্ছেন? আপনি একটু ঠিক করে নেন। ওকে, ঠিক আছে। তাহলে ভাই এটার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেই জায়গায় প্রবলেম, বিয়োগ করার সময় যেই জায়গায় প্রবলেম মানে কি, আমি প্রবলেম মানে এটা বোঝাচ্ছি, যদি আমার উপরে ছোট নাম্বার থাকে, নিচে যদি বড় নাম্বার থাকে, উপরে যদি ডিজিটটা ছোট হয়, নিচে যদি ডিজিটটা বড় হয় সংখ্যায়, তাহলে সেই জায়গাতে আমি বলতেছি যে প্রবলেম। ঠিক আছে, তো যেখানে যেখানে আমার প্রবলেম হবে ওই প্রবলেমের জায়গাগুলোতে আমি আগে প্রথমে ঠিক করে নেব, তারপরে আমি বিয়োগ করব। যেমন প্রবলেমগুলো সলভ করার টেকনিকটা দেখেন, এটা হচ্ছে 2 আর নিচে হচ্ছে 7। জেনারেলি আমি হচ্ছে যে 2 থেকে 7 বিয়োগ করতে পারি না। আমরা ডেসিমালে কি মনে করি? আমরা ডেসিমালে করি হলো কি, যদি উপরে ছোট হয় তাকে আমরা 12 ধরি। এখন 12 কেন ধরি? ওই যে ডেসিমাল হিসাব করার সময় যে আমাদের বেস 10, এজন্য এটাকে আমরা 12 ধরবো, মানে 10 যোগ করব। উপরে যদি ছোট নাম্বার হয় তাহলে তার সাথে আমরা 10 যোগ করব, কিন্তু কথা হলো আমি যদি কোনো জায়গায় কোনো নাম্বারের সাথে 10 যোগ করি তাহলে ঠিক তার বামের সংখ্যা থেকে 1 মাইনাস করব। কিভাবে? এটা আমার 2 থাকলে আমি বিয়োগ করতে পারবো না, এই জন্য 10 যোগ করে লিখবো হলো 12। কিন্তু এখানে যে আমি ইচ্ছা করে 10 যোগ করলাম, সেজন্য আমাকে কি করতে হবে? বামের পাশের এই ডিজিটটা 1 কমিয়ে দিতে হবে। টেকনিকটা কি বুঝতে পারছেন সবাই? ওকে, ভেরি গুড। আরেকবার বললে আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, যেখানে ছোট নাম্বার থাকবে এগুলো আসলে কাজ করার পরে বলাটা মুশকিল। যেখানে ছোট নাম্বার, মানে এখানে ছোট নাম্বার থেকে আমাকে বড় নাম্বারটা বিয়োগ দিতে হচ্ছে, তো আমি করব কি, এরকম প্রবলেমগুলো সলভ করব। আমি কখনো উপরে ছোট নাম্বার রাখবো না, আমি উপরে বড় বানাই নেব যেভাবে হোক। তো বড় বানাই নেব কিভাবে? যেখানে দেখব উপরে ছোট নাম্বার সেখান থেকে তার বেসটা যোগ করব। ডেসিমালের হিসাবের বেস কত? 10। এজন্য এই 2 কেটে দিয়ে বেস যদি যোগ করি তাহলে হয় কত? 12। আর একটা কথা হলো, যেই জায়গায় আমরা ইচ্ছা করে বেস যোগ করব ঠিক তার বামের ডিজিট থেকে 1 মাইনাস করে লিখব। তার মানে এখানে যেহেতু আমি 10 যোগ করছি, সুতরাং এখানে আর 4 নাই, এখানে আছে কত? 3, মানে 1 কমায় দিলাম। এবার কি বুঝছেন? ওকে, তাহলে এরকম প্রবলেম আর কোথায় আছে? এই জায়গায় একটা প্রবলেম আছে। এই জায়গায় একটা প্রবলেম যদি থাকে তাহলে এখানে কত লিখবো আমি? 11, আর এখানে লিখবো কত? 7 বাদ দিয়ে কত? 6। এবার দেখেন, আমার উপরে কোনো জায়গায় আর ছোট নাম্বার নাই। তো উপরে যদি কোনো জায়গায় ছোট নাম্বার না থাকে তাহলে তো আমার কাছে বিয়োগ করা কোনো ব্যাপারই না। 9 থেকে 9 বাদ দিলে 0, 12 থেকে 7 বাদ দিলে কত হয়? 5, 3 থেকে 3 বাদ দিলে 0, 11 থেকে 4 বাদ দিলে কত হয়? 7, 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4। আপনি বিয়োগ করে দেখেন, রেজাল্ট এটাই হবে। ঠিক আছে, এই পদ্ধতিটা শেখার উপকারিতা হলো, আমরা যদি বাইনারি বিয়োগ করি, অক্টাল বিয়োগ করি, হেক্সাডেসিমাল বিয়োগ করি, আমরা যে কোনো কিছু বিয়োগ করি না কেন, আমাদের বিয়োগটা হবে ডেসিমালের মতো। যে কোনো কিছু বিয়োগ করব, বিয়োগটা হবে ডেসিমালের মতো। এটাই হচ্ছে যে এই নাম্বারিং পদ্ধতিতে বিয়োগ, মানে এই নাম্বারিং পদ্ধতিতে এই সিস্টেমে বিয়োগ করার সুবিধা। আপনারা কি এই বিয়োগটা বুঝছেন সবাই? যদি বুঝে থাকেন তাহলে আমি খুব সংক্ষেপে আরেকটা দেখাবো। 4, 3, 2, 1, এখানে মনে করেন 7, 2, এখানে মনে করেন যে 8, এখানে মনে করেন 2, 2। এটা ডেসিমাল নাম্বার সিস্টেমে বিয়োগ করতেছি, বিয়োগটা করে ফেলি। তাহলে প্রবলেম কোথায়? এখানে প্রবলেম হলে এটা বাদ দিয়ে আমি লিখবো 11, তখন এখানে কেটে দিয়ে এখানে লিখতে হবে 1। তাহলে এটা যেহেতু 1 আর নিচে হলো 2, মানে এখানেও প্রবলেম, সুতরাং এটা কেটে দিয়ে 10 যোগ করে লিখবো 11, আর এটা তখন করব 2। তাহলে এখানে 2, নিচে 8, এটা যেহেতু প্রবলেম, এটা কেটে দিয়ে আমি এখানে লিখবো 12, আর এখানে লিখবো 3। তাহলে দেখেন, এই নাম্বারিং সিস্টেমে আর কোনো প্রবলেম নাই।
সুতরাং আমি 11 থেকে যদি 7 বাদ দিই তাহলে কত হয় 4, 11 থেকে যদি 2 বাদ দিই তাহলে হয় 9, 12 থেকে যদি 8 বাদ দিই হয় কত 4, 3 থেকে 2 বাদ দিলে হয় কত 11। এটা হলো আনসার। বুঝছি ভাই সবাই? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা অক্টাল, মনে করেন যে অক্টালের বিয়োগ দেখব। অক্টাল তো মনে করেন 7, 4, 3, 0, আর এটা মনে করেন যে 2, 5, 1, আর হলো মনে করেন যে 7। ঠিক আছে, অক্টালের বিয়োগ কিন্তু। এবার বিয়োগ করতেছি অক্টাল। মনে রাখবেন যে অক্টালের বিয়োগ হলো কত, অক্টালের বেস কত 8। আগের বার যেরকম আপনি 10 যোগ করছিলেন, এবার 10 যোগ করা যাবে, এবার যোগ করতে হবে কত 8। তাহলে এই যে উপরে ছোট নিচে বড়, তার মানে এখানে প্রবলেম। সুতরাং এই শূন্যর সাথে যদি 8 যোগ করি 8 হয়, আর যোগ করলেই বাম পাশে কি করতে হয় 1 কমায় দিতে হয়। তাহলে দেখেন এখানে প্রবলেমটা সলভ, 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1। তারপরে এখানে কত, আচ্ছা এটা একটু ঠিক করে নিই প্রয়োজনে, এখানে একটু ছোটটা নিই। ও ঠিকই তো ছিল, ঠিকই ছিল এখানে। তাহলে কি হলো, আবার শুরু থেকে করি, একটু মিস্টেক হয়েছে। তাহলে এখানে শূন্য দিকে আমি যদি কেটে দিই, শূন্য কেটে দিয়ে লিখবো কত 8, আর এখানে 8 লিখলেই বাম পাশে 1 কমাই দিয়ে 2 বানাইতে হবে। তাহলে এখানকার প্রবলেম সলভ, এখানকার প্রবলেম সলভ। কিন্তু এখানে প্রবলেম আছে, আমি 4 কেটে দিয়ে এর সাথে কত যোগ করব 8। তাহলে 8 4 কত হয়, 8 4 হয় 12, 8 4 হয় 12। যেহেতু আমি এখানে যোগ করছি, সুতরাং এখানে কেটে দিয়ে আমাকে কত লিখতে হবে 6, মানে 1 কমাইতে হবে। এরপরে দেখেন আর কোনো প্রবলেম নাই, এখন প্রত্যেকটা নাম্বার উপরে বড় নিচে ছোট। সুতরাং এখন আমরা বিয়োগ করব কিভাবে, ডেসিমাল। 8 থেকে 7 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 12 থেকে 5 বাদ দিলে 7, 6 থেকে 2 বাদ দিলে 4। সবাই কি বুঝতে পারছি? খুব সোজা না অক্টালে বিয়োগ? হ্যাঁ, খুব সোজা। অক্টাল করেন আর হেক্সাডেসিমাল করেন, খুব সহজে মনে হবে। তাহলে এবার হেক্সাডেসিমালের একটা করি। হেক্সাডেসিমালের করি আপনার এফ, তারপরে 2a b, আর এটা মনে করেন যে 2, এটা মনে করেন দিলাম b, এটা দিলাম 3, এটা দিলাম d। তো একটা বিষয় হচ্ছে যে আমরা এই যে এ বি সি ডি তে অভ্যস্ত না, আপনারা অভ্যস্ত হইতে পারেন কিন্তু আমি অভ্যস্ত না। এজন্য আমি করি কি, ওর পাশে ছোট করে নাম্বার লিখে তারপরে হিসাবটা করি। যেমন 10-এ হলো, এ তে হলো 10, বি তে হলো 11, বি তে হলো 11, সি ডি, ডি হলো 13। তো এখন আমরা বিয়োগ করব। তাহলে দেখেন প্রবলেমটা কোথায়, এখানে আমার প্রবলেম, কেননা উপরে 11 নিচে কত 13। সুতরাং এটা কেটে এর সাথে আমি কত যোগ করব 16, কেননা হেক্সাডেসিমালের বেস কত, হেক্সাডেসিমালের বেস হলো 16। তাহলে এই আমি 11-এর সাথে যদি 16 যোগ করি তাহলে কত হয় 26, আর একে কত 27, এই যে 27 লিখে ফেললাম। এবার দেখেন উপরে 10 নিচে 3, কোনো প্রবলেম নাই, কিন্তু উপরে 2 নিচে 11 প্রবলেম। সুতরাং এই 2কে যোগ করব কতর সাথে, 16-র সাথে। 16, 17, আর একে 18। এই যে এটা যোগ করছি, এটা যোগ করলেই তো আমার এখানে 1 কমাইতে হবে, সুতরাং 9। এখানে যোগ করছি, এখানে যোগ করলেই তো আমার এখানে 1 কমাইতে হবে। এফ মানে কত, এফ মানে হলো 15, এখানে তখন আমাকে করতে হবে কত 14। সিস্টেমটা কি সবাই বুঝছেন না কোনো জায়গায় মিস্টেক হয়েছে বলেন? ওকে, তাহলে আমরা ডেসিমালের মতো করে বিয়োগ করি, ডেসিমালের মতো করে বিয়োগ করব। এক্সকিউজ মি প্লিজ, 1 মিনিট। হ্যাঁ হ্যালো বাবু, আমি একটা ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিতেছি। আরেকবার বুঝালে তাহলে শুরুতে যেতে হবে ভাই, কারণ এগুলো এমন একটা জিনিস যে একবার লেখার পরে আর আসলে বোঝানো যায় না। ওকে, ডি মানে কত, ডি মানে হলো 13। খেয়াল করেন, এটা হেক্সাডেসিমাল নাম্বার পদ্ধতি। হেক্সাডেসিমালে বেস কত 16, হেক্সাডেসিমালে বেস কত 16। তো এই 16 আমরা এখানে বলতেছি যে উপরে যেখানে ছোট নাম্বার নিচে যেটার বড় নাম্বার, সেখানে আমাদের প্রবলেম বিয়োগ করতে। তো এরকম প্রবলেম যে জায়গায়, সেই জায়গায় আমরা কি করি 1 যোগ করে নিই, সরি 1 না, এই যে বেসটা কি করি যোগ করি। কিন্তু যোগ করার একটা পদ্ধতি হলো, কোনো জায়গায় যদি কোনো কিছু যোগ করি তাহলে যোগ করার সাথে সাথে বামের সংখ্যা থেকে 1 কমাই দিতে হয়। তাহলে দেখেন এখানে উপরে 11 নিচে কত 13, সুতরাং এখানে প্রবলেম। তাহলে আমরা এই 16-র সাথে 11 কি করব, যোগ করব। যোগ করে কত হয়, যোগ করে হয় 27। তো যেই মাত্র যোগ করলাম, শর্ত কি, যে যোগ করলেই তার বামের ডিজিট থেকে এই জায়গা থেকে 1 কমাই দিতে হবে। তাহলে আছে কত 10,
এখানে করলাম হলো 9। যে আমাকে বলছিলেন যে ভাই আরেকবার বলেন, সে কি বুঝছেন এই জায়গাটা? কথা বলতে হবে। ভাই কি চলে গেছে প্রশ্ন করে? সম্ভবত। ওকে, উনি চলে গেছে। আচ্ছা, তাহলে আসেন আপনি, ঠিক আছে। তাহলে ভাই এখানে প্রবলেম, এখানে 2 কেটে দিয়ে আমরা 16 আর 2 কত করব? 18। 16 আর 2 18। আর এখানে 18 করলেই f মানে কত? 15। তাহলে এখানে হবে কত এখন? 14। এখন আর আমাদের উপরে কোনো প্রবলেম নাই, আমরা খুব সুন্দর করে এখন বিয়োগ করতে পারি। 27 থেকে যদি 13 বাদ দিই, 27 থেকে 13 বাদ দিলে কত হয়? 13 13 26 আর 1 27, তাহলে হয় হলো 14। আর 9 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হয়? 6। 18 থেকে যদি 11 বাদ দিই কত হয়? 8 7 7 7। 14 থেকে 2 বাদ দিলে 12, ঠিক আছে। তাহলে এখানে তো 14 লেখা যাবে না, এখানে লিখতে হবে কত? 14 মানে কত? ই। 14 মানে ই। আর 12 লেখা যাবে না, 12 মানে হলো এই বি সি, 12 মানে হলো সি, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল বিয়োগফলের রেজাল্ট আসলে কোনটা হলো? টোটাল বিয়োগফলের রেজাল্ট হলো C7614 ই। এটা হলো আমাদের টোটাল বিয়োগফলের রেজাল্ট। আপনারা কি বিয়োগ বুঝছেন ভাই সবাই হেক্সাডেসিমেলে? ওকে, ভেরি গুড। এবার হচ্ছে যে আমাদের মেইনটা শিখতে হবে। সেটা কি ভাই? বাইনারি। কেননা আমাদের পুরো ডিজিটাল ইলেকট্রনিক্সে শুধুমাত্র বাইনারি নিয়েই ম্যাক্সিমাম সময়ে কাজ করতে হবে। তো বাইনারির বিয়োগে আপনারা আগে যেভাবে বিয়োগ করতেন 0 1, তারপরে 1 1, তারপরে 0 0, তারপরে 1 0 বিয়োগ করতেন কি, এগুলো ডেসিমালের মতো করেই করা যায়। 1 থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। কিন্তু এই জায়গায় কি লিখতেন? 11 11 লিখতেন, ঠিক আছে। তো এই জায়গায় আসলে 11 11 কেন লিখতেন? কারণ এই যে এটা ছোট, এটাকে কেটে আগে 2 বানাইতেন। এরপর এখানে 2 বানাইলে নিচে এপাশ থেকে 1 কমাই দিতে হয়, কিন্তু এপাশে তো কোনো সংখ্যাই নাই। তাহলে কি ওই 1 এই জায়গাতে থেকেই যায়, ঠিক আছে। এই যে 2 এর থেকে 1 বাদ দিলে 1, আর ওই জায়গার 1টা এই জায়গায় চলে আসে। আসল ঘটনা হলো সেটা। তো আমরা এত ছোট করে আসলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না, আমরা বড় একটা ডিজিট করে ফেলি। 0 1 0 1 0 0। হ্যাঁ, বাইনারির বিয়োগ, যোগ আমরা গত ক্লাসে দেখে ফেলছি। বাইনারির বিয়োগ, ঠিক আছে, বাইনারির বিয়োগ। এখন কথা হলো যে এদিক থেকে দেখেন, এখানে এখানে কি? এখানে প্রবলেম কোন জায়গায় বলতেছি? আমি আগেই বলছি যে উপরে ছোট নিচে বড়, এই জিনিসগুলোকে আমরা বলবো প্রবলেম। যেখানে প্রবলেম সেখানে উপরের ডিজিটে উপরেরটার সাথে যোগ করব। কত যোগ করব? কোনো ওই নাম্বারিং সিস্টেমের বেস, তাহলে এই নাম্বারিং সিস্টেমটা কি? বাইনারি। তাহলে বাইনারি বেস কত? 2। এখানে যেহেতু প্রবলেম, সুতরাং আমি এটাকে এটাতে 2 লিখি। কিন্তু এটা লিখলেই শুধু 2 হবে না, এই পাশ থেকে 1 কমাইতে হবে, 0 করে দিলাম। এখানে কোনো প্রবলেম আছে? নাই। এখানে কোনো প্রবলেম আছে? নাই। এখানে কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে প্রবলেম। খুব ভালো করে খেয়াল করেন, আমি একটা আন্দাজে নিছি, কিন্তু বেশ বড় একটা ঝামেলায় পড়ে গেছি আমরা। এখানে কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে প্রবলেম। কিন্তু আমি দেখেন এখানে এটা কেটে দিয়ে 2 নিতে পারতেছি না, কেন? কারণ এখানে 2 নিলেই আমার এই জায়গা থেকে 1 মাইনাস করতে হবে, কিন্তু এই জায়গায় তো কোনো সংখ্যাই নাই, আমি মাইনাস করবো কোত্থেকে? বুঝতে পারছি ভাই প্রবলেমটা? তাহলে আমাকে করতে হবে কি, এই জায়গাতে আগেই কাজ করা যাবে না, কেননা এই জায়গাতে যদি আমি যোগ করি তাহলে আমাকে এই জায়গায় সংখ্যা থাকতে হবে অবশ্যই। সুতরাং আমি কি করব, এই জায়গাটাকে সংখ্যা নিয়ে আসব। তো আমি কি করতে পারি, এটা কেটে দিয়ে 2 লিখি, এটা কেটে দিয়ে 2 লিখলেই আমাকে এখানে কত করতে হবে? 0, 1 কমাই দিতে হবে। তাহলে এখানেও কিন্তু এখন প্রবলেম তৈরি হয়ে গেল, এখানে 0, এখানে কত? 1, প্রবলেম তৈরি হয়েছে। তাহলে এটা কেটে দিয়ে আমি 2 লিখি, তাহলে এই জায়গায় করে দিই কত? 0। এখন আর কোনো প্রবলেম নাই। এখন আপনি এই জায়গার প্রবলেমটা সলভ করেন, এটা কেটে দিয়ে কত লেখেন? 2 লেখেন, আর এই 2 কে কেটে দিয়ে 1 কমাই 1 লেখেন। এখন দেখেন আর কোনো প্রবলেম নাই, উপরে সব সময় বড়, নিচে সব সময় কি? ছোট। সুতরাং এখন আমরা যে বিয়োগটা করব সেটা জাস্ট হেক্সাডেসিমালের বিয়োগ। 2 এর থেকে 1 বাদ দিলে 1, 1 থেকে 0 বাদ দিলে 1, 2 এর থেকে 1 বাদ দিলে 1, 0 থেকে 0 বাদ দিলে 0। প্লিজ আমি শেষ করি একবার, আবার রিপিট করব। 2 এর থেকে 1 বাদ দিলে 1, আর 0 থেকে 0 বাদ দিলে 0, ঠিক আছে। এই তো বিয়োগ হয়ে গেছে। সবাই কি প্রবলেম, না ওই 1-2 জনের প্রবলেম? আপনারা বুঝছেন কেউ যারা আছেন তাদের ভিতরে? আচ্ছা ঠিক আছে, আমি এইটাই আরেকবার রিপিট করব, আপনারা যারা আছেন তারা উঠাই ফেলেন।
অথবা আমি রিপিট করতেছি, একটু 1 মিনিট সময় নেব। ওহ শিট। ঠিক আছে, আমি এটা আবার করি, আবার করতেছি, আপনারা দেখেন। হ্যাঁ, খুব ভালো করে, হ্যাঁ সবাই। প্রবলেম কোথায় কোথায়? যেখানে যে জায়গাগুলোতে উপরে ছোট সেই জায়গাগুলোতে আমাদের প্রবলেম। তাহলে এই জায়গাটাতে প্রবলেম, সুতরাং এটা কেটে দিয়ে আমি কত লিখব? দেখেন এখন আর যোগের কোনো প্রশ্ন আসতেছে না, কেননা সবসময় যদি উপরে ছোট জিরো থাকে তবেই কি হবে, সেটা ছোট হবে। উপরে জিরো থাকলে সেটাই ছোট হবে, আর তার সাথে 2 যোগ করলে তো কত হয়? 2 হয়। সুতরাং যেখানে প্রবলেম সেখানে কেটে দিয়ে শুধু 2 লিখবো, শুধু 2 লিখবো, তাহলেই হলো। যেখানে প্রবলেম সেখানে কেটে দিয়ে 2 লিখবো, কিন্তু 2 লিখলেই কি করতে হবে? বাম পাশে 1 মাইনাস করতে হবে। যেমন এখানে উপরে ছোট ছিল 2, নিচে বড় ছিল 1, সুতরাং এই 2 কেটে দিয়ে আমি এখানে কত লিখবো? সরি, 0 কেটে দিয়ে আমি কত লিখবো? 2। ঠিক আছে। আর এখানে যেহেতু আমি 2 লিখলাম, সুতরাং এই ডিজিট 1 কমাইতে হবে। এটা 1 কমাইলে কত হবে? 0। বুঝছি ভাই এই জায়গাটা? না বুঝলে কথা বলবেন, যতবার বুঝবেন না ততবার কথা বলবেন। প্রয়োজনে আজকে এই টপিক পড়াই শেষ করে দেব। আসলে এখানে ধরেন যারা বোঝে না বা যারা কম পারে তাদের জন্যই তো ক্লাস, আর যারা পারে তারা তো নিজে নিজেই পড়ে নিতে পারবে। সুতরাং কোনো প্রকার কনফিউশন নাই, কোনো প্রকার হেজিটেশন নাই। আমাকে দেখে যে আপনি একটা লজ্জার ভিতরে পড়ে যাবেন বা ভয় করবেন, এরকম না। আমি আসলে ফ্র্যাঙ্কলি আপনাদের ক্লাসটা নিতেছি। অ্যাটলিস্ট যে কয়জন ক্লাসে জয়েন করছেন, আলহামদুলিল্লাহ, ডিজিটাল ইলেকট্রনিক্সে একটা কনসেপ্ট আপনার গ্রো হবে। এবং কেমন কনসেপ্ট? একেবারে রুট লেভেলের কনসেপ্ট। ঠিক আছে, একেবারে রুট লেভেলের কনসেপ্ট। ওকে, এখন ভাই দেখেন এখানে কোনো প্রবলেম নাই। কেন? কারণ এখানে 1 নিচে 0, কোনো প্রবলেম নাই। এখানে কোনো প্রবলেম নাই, কেন? উপরে 1 নিচে 1 সমান, কোনো প্রবলেম নাই। কিন্তু এখানে প্রবলেম, খুব ভালো করে খেয়াল করে নিয়ে জায়গাটায় এখানে প্রবলেম। তো এখানে যে প্রবলেম, আমি এটা কেটে দিয়ে আমি এখানে 2 লিখতে পারতেছি না। কেন? কারণ এখানে যদি আমি 2 লিখি তাহলে আমাকে এখানে থেকে করতে হবে কি? 1 মাইনাস করতে হবে, কিন্তু এখানে তো 1 নাই। আমি কিভাবে মাইনাস করব? প্রবলেমটাটি ধরতে পারছেন সবাই? ওকে, এই জন্য আমি করব কি, এই জায়গায় কাটবো না আগেই। আমার যেহেতু এই জায়গাতে সংখ্যা দরকার, তাহলে আমি এই জায়গাতেই প্রবলেমটা সলভ করি। এটা কেটে দিয়ে এখানে 2 লিখি, আর এটা কেটে দিয়ে এখানে 2 লিখলেই এই পাশে কি করতে হবে? 1 মাইনাস করতে হবে। আর এই পাশে 1 মাইনাস করার কারণে এখন এই জায়গাতেও প্রবলেম তৈরি হয়েছে। উপরে এখন ছোট, নিচে কত? বড়। প্রবলেম নাই। আমি এই 0 কেটে দিয়ে 2 লিখি, আর এটা কেটে দিয়ে 0 লিখি, তাহলে তো এইগুলোতে আর কোনো প্রবলেম নাই, সব ঠিক হলো। এখন আমি করতে পারি কি, এটা কেটে দিয়ে 2 লিখবো, আর এটা কেটে দিয়ে কত লিখবো? 1 লিখবো। 2 লিখলেই বাম পাশে কি করতে হবে? মাইনাস করতে হবে। এখন আরামসে বিয়োগ করেন। 2 এর থেকে 1 বাদ দিলে 1, 1 থেকে 0 বাদ দিলে 1, 2 এর থেকে 1 বাদ দিলে 1, 0 থেকে 0 বাদ দিলে 0, 2 এর থেকে 1 বাদ দিলে 1, 0 থেকে 0 বাদ দিলে 0। এবার কি সবাই বুঝতে পারছি ভাই? আচ্ছা, তারপরেও যদি কারো যদি কনফিউশন থাকে, আমি বাইনারি আরো কম করে হলো 2টা করবো, নো প্রবলেম। আরো কম করে হলো 2 থেকে 3টা বিয়োগ আমি নিজে করব। ওকে, 1 0 1 0 1 1 1, একটা 0 নিই এখানে, ধরো 1 0 1 1 1 0 1 0। এটা যদি আমরা বিয়োগ করি, এই নাম্বারটা বিয়োগ করলে প্রবলেম কোথায়? এই নাম্বারটা বিয়োগ করলে এখানে প্রবলেম, প্রথমে এখানে প্রবলেম। তাহলে এখানে যদি প্রবলেম হয় তাহলে কথা হলো কি, এটা কেটে দিয়ে আমি কত লিখবো? 2 লিখবো। আর এখানে 2 হইলেই এখানে কত করতে হবে? 1 কমায় 0 করতে হবে। তাহলে এখন এখানে প্রবলেম না, এখানে না, এখানে না, এখানে প্রবলেম। তাহলে এখানে যেহেতু প্রবলেম, এটা কেটে দিয়ে আমি 2 লিখবো, আর এটা করে দেবো 1 কমায় দেবো। এখন এখানে যদি আমি 1 কমাইয়ে দিই তাহলে এটা হয় 0, মানে এখানে আবার প্রবলেম তৈরি হয়। এখন এটা কেটে দিয়ে আমি এখানে 2 লিখতে পারি না, কেননা এর বাম পাশে কত? 0। 0 হইলে আমি তো এর থেকে কিছু মাইনাস করতে পারবো না। সুতরাং এটা কেটে দিয়ে আমি 2 লিখবো, এর পাশে 1 কি কমাই দেবো। এখন আমি করব কি, এটা কেটে 2 লিখবো, আর এটা 1 মাইনাস করলে কত হয়? 1।
এখন আর কোনো জায়গায় কোনো প্রবলেম নাই। এখন শুধু আরামসে বিয়োগ করেন, ডেসিমাল বিয়োগ, 2 থেকে 1 বাদ দিলে 1, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0। ক্লিয়ার না ভাই? ওকে, এইভাবে বিয়োগ করা না কিছুটা বিরক্তিকর, কিন্তু ভাই এটার অনেক উপকারিতা আছে। আপনি অ্যাটলিস্ট যদি আমি একটু আপনাকে কমপ্লেক্স বিয়োগ দিই, আপনি আগে যেভাবে শিখছিলেন যে 0 থেকে 1 বাদ দিলে 1, 1 বাদ দিলে 0, 0 বাদ দিলে, ওইভাবে আপনি অ্যাটলিস্ট কোনো না কোনো জায়গায় ভুল করার সম্ভাবনা থাকে। কিন্তু এটা এমন একটা পদ্ধতি, এই পদ্ধতিতে সবসময় ডেসিমালেই বিয়োগ হয়, যার কারণে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যাব। শিওর, বলেন। আমি শুরুতেই বলে নিছি, এই পদ্ধতিতে ওপরে কখনো ছোট নাম্বার থাকা যাবে না। ওপরে ছোট নাম্বার থেকে যদি বড় নাম্বার বিয়োগ করেন, সেটা কমপ্লিমেন্ট ছাড়া আল্লাহর দুনিয়ায় আর কোনো পদ্ধতি আবিষ্কার হয়নি ইতিপূর্বে। যদি উপরে ছোট নাম্বার থাকে, নিচে যদি বড় নাম্বার থাকে, সেটা বিয়োগ করতে হলে তাকে কমপ্লিমেন্ট পদ্ধতি দিয়েই করতে হবে, অন্য কোনোভাবে সম্ভব না। আর এখন আমরা যে বিয়োগটা করতেছি সেটার 1 নম্বর শর্ত হলো যে বড় নাম্বার থেকে ছোট নাম্বারটা বিয়োগ করতেছি আমরা। আর আপনি যেটা বলতেছেন তাতে করে উপরেরটাই ছোট হয়ে যায়, নিচেরটাই বড় হয়ে যায়, সেটা বিয়োগ করা এই পদ্ধতিতে সম্ভব না। বুঝছি ভাই? ভাই আপনি যে প্রশ্নটা করছেন, আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি কম করে হলেও 1 মিনিট কথা বললাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আপনি আমার কথাগুলো শুনলেন না, না শুনে ওই প্রশ্নটা আবার আমাকে করলেন। ভাই আপনি যেভাবে বলতেছেন ওইভাবে হইলে উপরের নাম্বারটা ছোট হয়ে যায়। উপরের নাম্বারটা বাম পাশে যদি 0 দিই, এদিকে ডিজিট লেখে, নিচে যদি 1 লেখার পরে ওইগুলো সবগুলো কি দিই, 1 লেখার পরে বাকিগুলো যদি সবগুলো 0 দিই, আর এখানে যদি প্রথমটা 0 লেখে সবগুলো 1 1 দিই, তার মানে হলো এটা হলো ছোট নাম্বার আর এটা হলো বড়। ঠিক আছে, এটার যদি ডেসিমাল করি বা বাইনারিতে যেভাবে হিসাব করেন, উপরেটা ছোট নিচেরটা বড়। কিন্তু আমি তো বিয়োগ করার শুরুতেও বললাম, আবার এখনো রিপিট করলাম যে উপরে ছোট নাম্বার থেকে নিচের বড় নাম্বার এই পদ্ধতিতে বিয়োগ করা যাবে না। ওই রকম নাম্বারিং পদ্ধতি বিয়োগ করার একমাত্র পদ্ধতি সেটা হলো কমপ্লিমেন্ট। আমরা যখন কমপ্লিমেন্টের হিসাব করব তখন ওই নাম্বারগুলো বিয়োগ করা শিখবো। আপনি কি আমার কথা বুঝতে পারছেন ভাই? থ্যাংক ইউ। তাহলে কি আমরা নেক্সট পরবর্তী টপিকে যাব? ওকে, আচ্ছা আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি। কেউ কি বলতে পারবেন যে 1 1 0 1 এটা আসলে কত? বাইনারি লিখছি আমি, এটা আসলে কত বলেন তো, কেউ কি বলতে পারবেন? একদিনে না বলছি ভাই, বাইনারি নাম্বার, বাইনারি অক্টাল, হেক্সাডেসিমাল যখন নাম্বার বলবেন তখন এগুলো ডিজিট টু ডিজিট হয়, এদেরকে 1101 বলা যায় না। এখানে আপনি যদি বাইনারিতে বলেন তাহলে বলতে হবে 1101। আর একজন ভাই বলছে ডেসিমালে 13। আমি আসলে এটাই শুনতে চাইতেছিলাম, একজন ভাই কত বলছে? 13। কে বলছেন 13 বলেন, আরেকবার আওয়াজ দেন। নসিব ভাই বলছে 13। আপনারা কি বলেন, ভাইয়ের কথা কি ঠিক আছে? এটা কি আসলে 13? ওনার 59 কিভাবে হয় আপামনি? 59 কিভাবে? আবার লিখি 1101। হ্যাঁ হ্যাঁ, এখন আমি যদি বলি সবাই মিথ্যা কথা কইতেছেন, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? রিফাত ভাই মাথা নাড়ান কেন? বিশ্বাস হয় না যে আপনারা মিথ্যা বলছেন? হ্যাঁ, এটা বাইনারি, এটা কনফার্ম বাইনারি, কিন্তু এটা 13 না।
আসেন আসেন, এবার আপনারা যে মিথ্যা কথা বলছেন সেটা প্রমাণ করি, আসেন শোনেন। বাইনারি নাম্বারে প্রবলেম হয় না, বাইনারি নাম্বারে মনে করেন যে সমস্যায় পড়ে না, এরকম শুধু স্টুডেন্ট না, এরকম আমার দেখা মতে টিচারও পাওয়া খুব কঠিন ব্যাপার যে বাইনারি নাম্বারে সমস্যা হয় না। একটু ভালো করে মিলাই নেন, যারা কম্পিউটার ডিপার্টমেন্টের আছেন তারা ভালো করে মিলাই নেন। আপনি যখন ফিলাক রেজিস্টারের হিসাব করছেন তখন আপনার হিসাব হয়েছে আরেক রকম, ফিলাক রেজিস্টারের যখন হিসাব করছেন তখন আপনার হিসাব হয়েছে একরকম, আবার ডিজিটাল ইলেকট্রনিক্সে আসে যখন যোগ বিয়োগ করছেন তখন আপনার হিসাব হয়েছে আবার আরেক রকম। মানে কোনো জায়গার হিসাব কোনো জায়গায় মেলে না বাইনারির সময়। কোনো কোনো সময় পড়ছেন যে 1010, কোনো কোনো জায়গাতে পড়ছেন যে এই বামের বিটটা যদি 1 হয় তাহলে এই পুরো নাম্বারটা হয় নেগেটিভ। আবার কোনো কোনো জায়গায় আপনি এই যে পুরো 1 to 1 থাকলেও আবার 1 2 4 8, 8 আর 4 8 আর 2 10 একবার এটা ডেসিমাল করে লিখে দিয়েছেন। কি এরকম করছেন না যারা কম্পিউটার ডিপার্টমেন্টের আছেন? হ্যাঁ, অনেক করছেন, আবার অনেক সমস্যাতেও পড়ছেন যে কি ব্যাপার এখানে এটা হলো, তাহলে ওই জায়গাতে ওটা হয় না কেন। আসলে শুধুমাত্র বাইনারি নাম্বার দিয়ে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এটা কত, তাহলে এভাবে বলা আসলে সম্ভব না, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল আমরা যে হিসাবটা করি, অ্যাজ ইউজুয়াল যে হিসাবটা করি সেটা যদি আমি আপনাদেরকে দিয়ে বলি যে এটা কি, তাহলে আপনারা যে আনসারটা দিয়েছেন 13, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু না, আমি কিন্তু ওইরকম কোনো কিছু বলিনি যে আমি কোন পদ্ধতিতে আপনাকে বলছি, আমি শুধু বলছি বাইনারি নাম্বারটা খুব ভালোভাবে বোঝার জন্য আমাদের 4টা পদ্ধতি সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। চলেন আমরা বাইনারি নাম্বার যেন ভালোভাবে শিখতে পারি, চিনতে পারি, তার জন্য করে আমরা কিছু বিষয় আলোচনা করব। সবাই কি দেখতে পাচ্ছেন ভাই? ওকে, তাহলে বাইনারি নাম্বার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখার জন্য, ক্লিয়ার বোঝার জন্য আপনাকে এই কয়টা পদ্ধতি সম্পর্কে জানতে হবে, যে সাইন নাম্বারিং পদ্ধতিটা কি, আনসাইন নাম্বারিং পদ্ধতিটা কি, 1s কমপ্লিমেন্ট কি, আর 2s কমপ্লিমেন্ট কি। এই 4টা যখন আপনি শিখে যাবেন, একেবারে, তখন আপনি একটা নাম্বারিং পদ্ধতি, তখন আপনি ওই একটা বাইনারি নাম্বার ওরকম দেখেই যদি আমি বলতাম যে এটা কত, তখন আপনি আমাকে উল্টো প্রশ্ন ছুড়ে দিতেন যে এটা বাইনারি কোন ফরম্যাটে আছে আমাকে সেটা বলেন, তারপরে আমি বলতেছি, ঠিক আছে? আমাকে উল্টা প্রশ্ন দিতেন, তারপরে আমি যখন এই 4টার ভিতরে যে কোনো একটা নাম বলতাম তখন আপনারা বলে দিতেন যে এটা আসলে এত। চলেন, সাইন, আনসাইন, আমি এটা একটু আনসাইন বানাই আর এটা একটু সাইন বানাই। ওকে, আনসাইন নাম্বারিং পদ্ধতিটা কি? আনসাইন নাম্বারিং পদ্ধতিটা বাইনারির এমন একটা নাম্বারিং পদ্ধতি যেখানে কখনো নেগেটিভ নাম্বার প্রকাশ করা যায় না, যেটা সবসময় শুধু ধনাত্মক মানে পজিটিভ নাম্বার কি করে প্রকাশ করে। যেমন আমি যদি বলি ডেসিমাল 5-এর বাইনারি কত, আর সেটা যদি আনসাইন পদ্ধতিতে হয় তাহলে আমি বলবো 0101, 4 আর 1 কত 5। আমি যদি বলি যে 6-এর বাইনারি কত, তাহলে বলবো 4 আর 2 6, মানে 4 5 6, ঠিক আছে? আমি যদি বলি 7 কত, তাহলে আমি বলবো 111। সবাই কি বুঝতে পারতেছেন? এই যে ডেসিমালকে যে বাইনারিতে কনভার্ট করতেছি, এটা কিন্তু গত ক্লাসে শিখছিলাম। এগুলো সবাই বুঝতেছেন তো, যে 5101 কিভাবে হয়েছে, 6 এটা কিভাবে হয়েছে, 7 এটা কিভাবে হয়েছে? হ্যাঁ, এখন 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 যদি আমি আপনাকে বলি
যে -4 ইকুয়াল টু কত, -4 ইকুয়াল টু তার বাইনারি কত, এটা পসিবল না। এটা পসিবল না কেন? কারণ এটা এমন একটা নাম্বারিং পদ্ধতি যেখানে নেগেটিভ নাম্বারকে লেখা যায় না বা প্রকাশ করা যায় না। সবাই কি বুঝতে পারছি ভাই? ওকে, এবার হলো সাইন পদ্ধতি। সাইন পদ্ধতি মানে কি, যেটা আমি পজিটিভও করতে পারবো আবার নেগেটিভও। এটা অনলি পজিটিভ, এটা অনলি পজিটিভ, এটা পজিটিভ এবং কি নেগেটিভ দুইটাই প্রকাশ করা যাবে। যেমন আমি যদি বলি 5, আমি যদি বলি 5-এর বাইনারি কত এই পদ্ধতিতে, তাহলে 101। আমি যদি বলি 6-এর বাইনারি কত, তাহলে আমি বলবো যে 110। আমি যদি বলি -4-এর বাইনারি কত, তাহলে আমি আগে লিখে নেব 1 2 4 100। এটা তো 4 কিন্তু মাইনাস না। সাইন নাম্বারিং পদ্ধতিতে নাম্বারটা প্রকাশ করার জন্য সর্ববামে একটা অতিরিক্ত বিট নিতে হয়, সর্ববামে অতিরিক্ত একটা বিট নিতে হয়, যেই বিটের উপরে ডিপেন্ড করে যে নাম্বারটা পজিটিভ অর নেগেটিভ। যদি বামের নাম্বারটাতে যদি অতিরিক্ত ডিজিটটা হয় 1, তাহলে নাম্বারটা হয় নেগেটিভ, আর অতিরিক্ত ডিজিটটা হয় যদি 0, তাহলে নাম্বারটা হয় পজিটিভ। তার মানে এই 5-এর বাইনারি হলো 101, কিন্তু এই নাম্বারটা কি পজিটিভ, সুতরাং এখানে অতিরিক্ত যে বিটটা নেব সেটা হবে 0। এটা হলো কত 6, তাহলে এখানে আমি 6 লিখছি, কিন্তু অতিরিক্ত যে নাম্বারিং বিটটা নেব সেটা নেব 0। এটা হলো মাইনাস, তাহলে এখানে আমি অতিরিক্ত যে বিটটা নেব সেটা হলো 1। আসলে এটা ইকুয়াল টু -4, এটা ইকুয়াল টু 6, এটা ইকুয়াল টু 5। সবাই কি বুঝতে পারছি বিষয়টা? ওকে, যে বলেন আরেকবার একটু ক্লিয়ার করেন। এখানে ভাই খুবই সিম্পল বিষয়, এটা দেখেন আপনার এখানে করতে হয় কি, যদি নেগেটিভ নাম্বার হয় বা পজিটিভ নাম্বার যেটাই হোক না কেন, একটা নাম্বারের বাইনারি যা তা তো আগে কনভার্ট করেই ফেলবো আমরা। একটা নাম্বারের বাইনারি যত সেটা তো আগে কনভার্ট করেই ফেলবো, কিন্তু এখানে অতিরিক্ত একটা কাজ করতে হয় কি, সাইনের জন্য বাম পাশে অতিরিক্ত একটা বিট নিতে হয়, বাম পাশে অতিরিক্ত একটা বিট নিতে হয়। তো এখানে দেখেন 5-এর বাইনারি এত, 6-এর বাইনারি এত, 4-এর বাইনারি এত, এগুলো আমরা লিখে ফেলছি, কিন্তু সাইনের জন্য প্লাস অথবা মাইনাসের জন্য বামের পাশে এই পদ্ধতিতে বামের পাশে অতিরিক্ত একটা বিট নিতে হয়। সেই বিটটাতে কি হয়, যদি নাম্বারটা হয় ধনাত্মক তাহলে ওই বিটটা হয় 0 0, যদি নাম্বার হয় ঋণাত্মক তাহলে ওই বিটটা হয় 1। সুতরাং এখানে 5, এখানে 5টা হলো ধনাত্মক, তাহলে এটা তো 5, তাহলে এর বাম পাশে একটা অতিরিক্ত বিট নিতে হবে। সেই বিটটা কত নিব, 0। কেন? কারণ এই নাম্বারটা হলো ধনাত্মক। সেম ভাবে এই 6-এর সময়ও এখানে কত নিতে হবে, 0। কিন্তু এটা হলো 4, কিন্তু -4 প্রকাশ করার জন্য অতিরিক্ত যে বিট আছে সেটা নিতে হবে কত 1। কেননা সাইন পদ্ধতিতে সর্ববামের যে বিটটা থাকে সেই বিটটা আসলে সাইনের জন্য ব্যবহার হয়। সেই বিটটা যদি হয় 1 তাহলে নেগেটিভ বোঝায়, সেই বিটটা যদি হয় 0 তাহলে পজিটিভ বোঝায়। সবাই কি বুঝতে পারছি ভাই? ওকে, এবার আপনারা বলেন 1101, আমি যদি এখন বলে দিই এটা আমার সাইন পদ্ধতি SIGN, এবার আপনারা বলেন তো এটা কত, আসলে কত? কত বলেন সাইন পদ্ধতিতে কত? ভেরি গুড, -5। কেন -5? কারণ কারণ আমি বললাম যে এটা সাইন পদ্ধতি। সাইন পদ্ধতিতে কি হয়, সাইন পদ্ধতির সর্ববামেরটা সাইনের জন্য ব্যবহার হয়। সাইন পদ্ধতিতে সর্ববামেরটা সাইনের জন্য ব্যবহার হয়, যার কারণে সর্ববামের সাইনটা কত 1, এর জন্য আমরা কি নিলাম মাইনাস, আর এখানে বাকি থাকে কত 1 2 4, 4 আগে কত 5। সুতরাং এই নাম্বারটা, এই সাইন পদ্ধতিতে নাম্বারটা হলো -5। বুঝতে পারছি সবাই? এর আগের বারে কিন্তু আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হইতেছিল যে ভাই কি করি, এটা কেমনি অন্য কিছু হওয়া সম্ভব, এটা তো 13ই হওয়া সম্ভব, তাই না? আচ্ছা, আমি কি সামনের দিকে যাব ভাই? ওকে, 1s কমপ্লিমেন্ট। আমি এই পাশটা একটু ফাঁকা করে নিই, এই পাশটা। আচ্ছা, ফাঁকা বলতে আমি তাহলে এগুলো সব থেকে বের হয়ে যাই, আমি আলাদা করে 1s না এখানে করব। খেয়াল করেন
1s কমপ্লিমেন্ট। 5 এর বাইনারি কত? 101। এখন এটারে যদি আমি 1s কমপ্লিমেন্ট করি, 1s কমপ্লিমেন্ট আশা করি আপনারা যারা ক্লাস করতেছেন সবাই পারেন 1s কমপ্লিমেন্ট কি। 1s কমপ্লিমেন্ট মানে হলো ইনভার্স করে দেওয়া, 0 থাকলে 1 বানানো, 1 থাকলে 0 বানানো। তাহলে এই 5 এই নাম্বারের যদি আমি 1s কমপ্লিমেন্ট করি তাহলে এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 0। 1s কমপ্লিমেন্টটা কি সবাই বুঝছি? 1s কমপ্লিমেন্ট। ওকে, এই যে মাস্তুরা, হ্যাঁ মাস্তুরা নাকি, হ্যাঁ আপামনি দেখেন 1s কমপ্লিমেন্ট হলো যে বাইনারি নাম্বার, পিওর বাইনারি নাম্বার যেটা থাকবে সেটার বিপরীত, মানে 1 থাকলে 0 হয়ে যায়, 0 থাকলে 1 হয়ে যায়। এখানে দেখেন 1, এজন্য কত হয়ে গেছে? 0। এখানে দেখেন 0 কত হয়ে গেছে? 1। এখানে কত? 1 কত হয়ে গেছে? 0, মানে বিপরীত। জাস্ট এটা 1s কমপ্লিমেন্ট হয়ে গেছে। এবার কি বুঝছেন আপনি? ওকে, আমাকে আপনারা কি বলতে পারবেন যে এটা ডেসিমালে কত? এটা ডেসিমেলে কত? ডেসিমালে কত? একজন বলেছে 2, আরেকজন না, এটা 1s কমপ্লিমেন্টে আছে, এটা সাইন আর আনসাইন না, এটা 1s কমপ্লিমেন্টে আছে। আচ্ছা, এগুলো সব মিথ্যা কথা ভাই, এটা হলো -5, বুঝছি সবাই? হ্যাঁ, এবার ঘটনাটা আমি আপনাকে বলি। ঘটনাটা হচ্ছে যে কোনো একটা পিওর বাইনারি নাম্বারকে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে তার মানের কোনো পরিবর্তন হয় না, শুধু তার সাইনটা পরিবর্তন হয়ে যায়। আবার বলতেছি, কোনো একটা পিওর বাইনারি নাম্বারকে যদি কমপ্লিমেন্ট করি তাহলে তার মানের কোনো পরিবর্তন হয় না, শুধু তার সাইনের পরিবর্তন হয়ে যায়। সুতরাং এটা যেহেতু 5 বাইনারি ছিল, আর একে যেহেতু আমি কমপ্লিমেন্ট করছি, সুতরাং এটাও 5, কিন্তু একবার 1s কমপ্লিমেন্ট করছি, সুতরাং এটা হলো -5। সবাই কি বুঝতে পারছি? অদ্দূর যাইয়েন না ভাই, অদ্দূর পরে যাবো নি, আস্তে আস্তে যাই। এটা কি এটি পর্যন্ত আপনারা সবাই বুঝছেন? এই পর্যন্ত? ওকে, তাহলে দেখেন আমরা যখন একটা নাম্বার যখন আমাদের 1s কমপ্লিমেন্টে দেওয়া থাকবে, 1s কমপ্লিমেন্ট অবস্থায় থাকবে, তখন আমরা কিন্তু সেটা দেখে বলতে পারবো না যে এটা আসলে ডেসিমেলে কত। আমাকে করতে হবে কি, 1s কমপ্লিমেন্টটাকে আবার পিওর বাইনারি বানাইতে হবে। তো দেখেন, একটা পিওর বাইনারিকে যদি আমরা একবার কমপ্লিমেন্ট করি তাহলে মাইনাস হয়, তাহলে এই কমপ্লিমেন্ট অবস্থায় জিনিসকে যদি আবার কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে? আবার মাইনাস। সুতরাং মাইনাসে কি হলো? প্লাস, মানে এটা হলো কি পিওর বাইনারি। ঠিক আছে, একটা পিওর বাইনারিকে যদি একবার কমপ্লিমেন্ট করি নাম্বারটা হয় নেগেটিভ, আবার যদি কমপ্লিমেন্ট করি তাহলে নেগেটিভ হবে পজিটিভ। বোঝা গেছে কি বিষয়টা? ওকে, এগুলো কথাবার্তা মনে হয় আপনারা একটু কঠিন মনে হলে আমাকে বলেন, আমি সহজ করে বলতে পারবো, আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। তার মানে এটা ইকুয়াল টু হলো কত? -5। এটা ইকুয়াল টু হলো -5, কিন্তু আমরা এটা দেখে তো বলতে পারতেছি না যে এটা -5 কিনা। দেখেন, কমপ্লিমেন্ট থাকা অবস্থায় আপনি তার ডেসিমাল বের করতে পারবেন না। এজন্য কোনো কমপ্লিমেন্ট থাকা অবস্থায় কোনো জিনিসের মান যদি আপনাকে বের করতে হয়, আপনি করবেন কি, কষ্ট করে আরেকবার ওটাকে কমপ্লিমেন্ট করবেন। কেন? কারণ আরেকবার ওটা কমপ্লিমেন্ট করলেই তো ওটা আর কমপ্লিমেন্ট থাকলো না, ওটা এখন পিওর আবার কি হয়ে গেল? বাইনারি। যেমন এটার যদি আমরা কমপ্লিমেন্ট করি, দেখেন এটার কমপ্লিমেন্ট করলে 0 1, 1 রে কত হয়? 0, আর 0 কত হয়? 1। সুতরাং একটা কমপ্লিমেন্ট করা নাম্বারকে যখন আমরা আবার কমপ্লিমেন্ট করি তখন আর সেটা কমপ্লিমেন্ট নাই, তখন সেটা কি হয়ে গেছে? পিওর বাইনারি হয়ে গেছে। আর পিওর বাইনারি হয়ে গেলে আমরা সে ঠিক ডেসিমালের হিসাব করতে পারি। 1 2 4, 4 আর 1 কত? 5। বিষয়টা কি ক্লিয়ার ভাই সবাই? ওকে, তাহলে আমি আবার বলি,
কোনো কোনো নাম্বারকে, কোনো বাইনারি নাম্বারকে যদি কমপ্লিমেন্ট করা হয়, যদি কোনো বাইনারি নাম্বারকে যদি কমপ্লিমেন্ট করা হয়, তাহলে তার মানের কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র তার সাইনের পরিবর্তন ঘটে। মনে থাকবে ভাই? ওকে, অনেক পরে হলেও একজন আনসার দিছে, থাকবে, থ্যাংক ইউ। এই আল আমিন ভাই, আপনি ভাই একটু মিউট করে রাখেন, একটু নয়েজ আসতেছে। আল আমিন ভাই, ওকে। এবার কি করব আমরা? 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্ট পারেন না এরকম কি একজনও আছেন এই জায়গায় যে আমি 2s কমপ্লিমেন্ট পারি না? গুড, বলতে কোনো, গুড, ভেরি গুড, আপনাদেরই দরকার। 2s কমপ্লিমেন্ট পারেন এরকম কি কেউ আছেন এখানে? কে? রাহান আলী? একজনও নাই 2s কমপ্লিমেন্ট পারি, একজনও নাই। কে 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 কে? সেই লোকটাই তো খুঁজতেছি আমি। কে? ভয় করেন কেন আপনারা আমাকে? কে কে কইছে পারি? এটা কে কে কে? দেখি তো, আমি 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 এটাকে একটু দেখি। হ্যাঁ আপামনি, আপনি বলেন তো 2s কমপ্লিমেন্ট করার সময় কি করেন? মনে করেন 1010100, এই জিনিসটা আমি 2s কমপ্লিমেন্ট করতে চাই, তাহলে বলেন তো আমি কি করব এখন? জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান, এটা? ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, বলেন তো দেখি, রাজিয়া বলেন তো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনারা এই পদ্ধতিটা মনে রাখবেন সবাই, এই পদ্ধতিটা। এমনি কি যেন উনিও এই পদ্ধতিটাই বলছে। 2s কমপ্লিমেন্ট করবেন এই পদ্ধতিতে, ডান দিক থেকে মুভ করবেন, ডান দিক থেকে মুভ করবেন, যতক্ষণ না পর্যন্ত একটা 1 পাবেন ততক্ষণ পর্যন্ত যা আছে তাই লিখবেন। যারা জানেন না তারা শিখেন। ডান দিক থেকে মুভ করবেন, যতক্ষণ পর্যন্ত না একটা 1 পাবেন ততক্ষণ পর্যন্ত যা আছে তাই লিখে ফেলবেন। এখানে কত? 0, 0 লিখে ফেললাম। এটা কত? 0, 0 লিখে ফেললাম। এটা কত? 1, 1 লিখে ফেললাম। শর্ত কিন্তু পূরণ হয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত একটা 1 না পাবো ততক্ষণ পর্যন্ত যা ছিল তাই লিখবো। তাহলে যেই মাত্র আমি একটা 1 পেয়ে গেছি, বাকিগুলো কি করে দিতে হবে? পরিবর্তন করে দিতে হবে। এই 0টারে বানাইতে হবে 1, 1টারে বানাইতে হবে 0, 0টারে বানাইতে হবে 1, 1টারে বানাইতে হবে 0। সুতরাং এটা 2s কমপ্লিমেন্ট, এটা 2s কমপ্লিমেন্ট। এখন এটা হয়ে গেছে। সবাই কি বুঝছেন? পারবো তো? ভেরি গুড। আবার দেখেন, মনে করেন যে 18, এই 18-র বাইনারি কত হয়? 1 2 4 8 16, 16 8 4 2 1, 1 2 4 8 16, 18 হয়ে গেছে, তাই না? এটা আমার কত? 18। তাহলে 18, এটাকে আমরা কি করব? এটাকে আমরা 2s কমপ্লিমেন্ট করব। 2s কমপ্লিমেন্ট করার পদ্ধতি কি? ডান থেকে মুভ করব, যতক্ষণ পর্যন্ত না একটা 1 পাবো ততক্ষণ পর্যন্ত যা আছে তাই লিখব। তাহলে এটা কত? 0, সুতরাং এটা কত? 0। এবার কত? 1, এটা কত? 1। মানে আমার শর্ত পূরণ হয়ে গেছে। বাকিগুলো কি করে দেব? চেঞ্জ করে দেব। 1 1 0। এবার আপনারা বলেন তো যে এটা ইকুয়াল টু আসলে কত, ডেসিমালে কত? ডেসিমেলে কত? এটা কত ডেসিমেলে? বলবেন না কেউ কিছু? কেউ কিছু বলবেন না? আপনারা তো আমার কথা আমলে নিচ্ছেন না ভাই, আমলে নিচ্ছেন না। এটা -18, বুঝছি। বলছি যে কোনো নাম্বারিং পদ্ধতিকে যদি একবার 1s কমপ্লিমেন্ট অথবা 2s কমপ্লিমেন্ট, মানে যে কমপ্লিমেন্টই করি না কেন,
কোনো নাম্বারকে যদি কমপ্লিমেন্ট করা হয়, কোনো নাম্বারকে যদি কমপ্লিমেন্ট করা হয় তাহলে তার মানের কোনো পরিবর্তন হয় না। কোন মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র তার সাইনের পরিবর্তন হয়। বুঝতে পারছি ভাই? মনে থাকবে? মনে থাকবে, ভেরি গুড। তাহলে মোটামুটি আমরা চারটা। এবার বলেন, ওই যে বলছিলেন আপনারা, কোনটা বলছিলাম যেন, 13, 8 আর 4, 8 আর 4 12, 0 আর 13, এটা দিয়ে যদি আমি জিজ্ঞেস করছিলাম যখন, তখন আপনি সঠিক আনসার দিলেও আমি চাইলে সবসময় ভুল কইতে পারতাম। কেননা, কারণ দেখেন, এটা সাইন পদ্ধতিতে একটা রিজাল্ট, আনসাইন পদ্ধতিতে একটা রিজাল্ট, 1s কমপ্লিমেন্টে একটা রেজাল্ট, 2s কমপ্লিমেন্টে একটা রেজাল্ট। প্রত্যেক জায়গাতে তো আমি বাইনারি লিখছি, 1 0ই তো লিখছি আমি শুধু, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র বলে দিইনি যে এটা কোন পদ্ধতিতে। যদি বলে দিতাম যে এটা কোন পদ্ধতিতে এই নাম্বারটা আছে, তাহলে আমরা একেবারে সঠিক, একেবারে কারেক্ট আনসার দিতে পারতাম। কিন্তু ইন জেনারেলি আপনারা যেটা বলছেন সেটাই আসলে কিন্তু সঠিক, সেটাই সঠিক। আপনারা বলছেন কত? 13, 13টাই কিন্তু সঠিক। কিন্তু আমি যদি ওই যে পেঁচু মানুষ থাকে না অনেক সময়, তা আমি যদি ঘোড়ায় পেঁচাই আপনাকে বলি বা ওইভাবে ধরি, তাহলে কিন্তু রেজাল্ট কোনোটাই সত্য না। ঠিক আছে ভাই? ওকে, আমরা এবার অনেক মজার একটা জিনিস শিখবো, একেবারে মজার একটা জিনিস শিখবো। সেটা কি? সেটা হচ্ছে যে 2s কমপ্লিমেন্ট অথবা 1s কমপ্লিমেন্টে কিছু হিসাব শিখবো। ঠিক আছে? কিছু হিসাব শিখবো। তার আগে সবাই একটু অপেক্ষা করেন, আমি একটু ঠিকঠাক হয়ে নিই। কথা কইলে খালি গলা শুকায় যায়। রায়ন ভাই তো গাজীপুরে আছেন, একটু ফল টল নিয়ে আসেন, এভাবে তো থাকা ঠিক না। ঠিক আছে, আসেন, অন্তত একটা চকলেট টকলেট নিয়ে আসেন। হ্যাঁ, একটু ফল টল নিয়ে আসবেন, খাবো, ক্লাস নেব, বুঝেন না? কেন? ওকে, আপনারা 1s কমপ্লিমেন্টের বিয়োগ বা 1s কমপ্লিমেন্টের যোগ, 2s কমপ্লিমেন্টের বিয়োগ বা 2s কমপ্লিমেন্টের যোগ করছেন এর আগে। তো বইতে সাধারণত যখন 1s কমপ্লিমেন্টের যোগ করছেন তখন এইভাবে লেখা ছিল, প্রথমে যে নাম্বার থেকে যে নাম্বার বিয়োগ করব দুইটা নাম্বার সংখ্যা সমান করে নেব, তারপরে যেটা বিয়োগ করব সেটারে প্রথমে 1s কমপ্লিমেন্ট করে নেব, তারপরে দুইটা কি করব? যোগ করব। যদি অতিরিক্ত কোনো নাম্বার থাকে তবে সেই নাম্বারকে পুনরায় যোগ করব, যোগ করে সেই নাম্বারটা হবে পজিটিভ। আর যদি অতিরিক্ত নাম্বার না থাকে তাহলে সেই নাম্বারকে আবার 1s কমপ্লিমেন্ট করব, আনসারটা হবে নেগেটিভ। এরকমভাবে কি পড়ছিলেন বইতে? আর কেউ পড়েননি? হ্যাঁ, তবে ভাই আর সবগুলো কথা যে মিশে কথা, সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। মানে এগুলো কথা খাটবে না। আসল কথা কি, আসল কথা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে কি, এগুলো আসলে বলা সম্ভব না যতক্ষণ পর্যন্ত না নাম্বারের দিকে তাকাবেন। এখানে এতগুলো কথার ভিতরে একটা কথা হলো কাজের কথা, যেটা হলো 1s কমপ্লিমেন্টে হিসাব করার সময় যদি অতিরিক্ত ডিজিট থাকে, মানে যদি কোনো ক্যারি উৎপন্ন হয়, তবে ক্যারিটাকে পুনরায় যোগ করতে হয়। এই কথাটা শুধু আপনারা মনে রাখবেন, প্রয়োজনে লিখে রাখেন, লিখে রাখেন। 1s কমপ্লিমেন্টে হিসাব করার সময়, 1s কমপ্লিমেন্টে যোগ করার সময় যদি কোনো ক্যারি আসে, মানে অতিরিক্ত যদি কোনো বিট আসে, তবে সেটাকে পুনরায় যোগ করতে হয়, পুনরায় যোগ করতে হয়। ওকে, ঠিক আছে। আর আরেকটা কথা লিখে রাখেন যে 2s কমপ্লিমেন্টের সময় যদি অতিরিক্ত কোনো ক্যারি আসে, 2s কমপ্লিমেন্টের সময় যদি অতিরিক্ত কোনো ক্যারি আসে, তাহলে সেটাকে বাদ দিয়ে আনসার লিখতে হয়, সেটা বাদ দিয়ে আনসার লিখতে হয়। টু এস কমপ্লিমেন্টের সময়, 2s কমপ্লিমেন্টের সময় যদি কোনো ক্যারি উৎপন্ন হয়, অতিরিক্ত বিট আসে, তাহলে সেটা বাদ দিয়ে, ওই অতিরিক্ত বিটটাকে বাদ দিয়ে আনসার লিখতে হয়। হয়েছে ভাই?
ওকে, ভেরি গুড। চলেন আমরা এবার হিসাব করব। 1s কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্ট এমন একটা পদ্ধতি যেই পদ্ধতিতে শুধু যোগ করে তাদের রেজাল্ট বের করা হয়। যোগটা যদি হয় যোগ তাও রেজাল্ট বের হয়, যোগটা যদি বিয়োগ তাও রেজাল্ট বের হয়। চলেন একটু জেনারেল জ্ঞান চর্চা করে দেখি যে আমাদের কার কি অবস্থা। মনে করেন যে এটা 2 আর এটা মনে করেন যে -4। বলেন তো এই 2 আর -4 কি করে -2 হয়েছে? তা করেন আপনি। আপনাকে বলছি আমি, দেখেন এখানে ঘটনার তো যোগ বিয়োগই ঘটছে, আর তো কিছু ঘটেনি। গুণ ভাগ তো আর ঘটেনি, যোগ বিয়োগ ঘটছে। না, আমি শুনতে চাইতেছি যে 2 আর -4 আপনি আসলে কি করছেন? যোগ করছেন না বিয়োগ করছেন? দুইটা দল হন, দুইটা দল হয়ে এক দল বলেন যোগ আর এক দল বলেন বিয়োগ। কিছুক্ষণ ঝগড়া করেন, আমি 2 পিস কমলা খাই, তারপরে আপনাদের কাছে আসতেছি। এই যে কয়েকজন কইতেছে বিয়োগ, আবার যোগ কইতেছেন কয়জন? কন একটা কন। 100% বিয়োগ হয়েছে ভাই, কইছে 100% বিয়োগ হয়েছে। আর কয়েকজন কিন্তু আবার 100% বলেনি ভাই, কিন্তু মনে করেন হ্যাঁ। তো যে 100% বিয়োগ কি বলছে, বিয়োগ বলছে, তারটা দেখি কি হয়। আমি বলছি 2 আর -4 কি হয়েছে, তাহলে এই জায়গায় লেখেন 2 আর এই জায়গায় লেখেন -4। এবার ভাই যে 100% বলছে, ভাই কইছে যে এই দুইটা বিয়োগ হয়েছে, তো দিলাম বিয়োগ। এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 2 মাইনাসে মাইনাসে প্লাস 4 ইকুয়াল টু হয় 6। ভাই আপনার 100% কিন্তু শেষ। যাই হোক, তো ঘটনাটা কিন্তু আমাদেরকে এই হিসাবগুলো, না ইনটু বলিনি, ইনটু বলবো কেন, আমি বলছি যে 2 আর -4 যোগ না বিয়োগ। না ভাই, মাইনাস হয় না ভাই। এই যে 2 আর -4 যদি বিয়োগই করতাম তাহলে যে সাইন পরিবর্তন করে এটা প্লাস হয়ে যাইতো, তখন 2 আর 4 আবার কি হইতো, 6 হইতো। আপনি যে দিক দিয়ে যান না কেন ওই একই কথা। যাই হোক, ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না। আসলে বিষয়টা আমাদের বুঝতে হবে। আবার খেয়াল করেন, আমি যদি এই মনে করেন যে 10 থেকে 10 আর 5 ইকুয়াল টু যদি লিখতাম 5, তাহলে বলেন তো 10 আর 5 আমরা কি করছি, কি করছি? হ্যাঁ, ভেরি গুড। মনে হয় কেন, বিয়োগই তো করছি। 10 থেকে 5 বিয়োগ করছি আমরা, ঠিক আছে? 10 থেকে 5 বিয়োগ করছি, যার কারণে আমাদের হয়েছে কত, 5। আবার আমি যদি বলি -4 ইকুয়াল টু -4, যদি বলি -8, খেয়াল করেন -4 ইকুয়াল টু কত, -8। এবার আপনারা বলেন তো -4 আর -4 কি করছি আমরা? ভেরি গুড, যোগ করছি। -4 আর -4 আমরা যোগ করছি, যোগ করার কারণে কত হয়েছে, -8। আবার ধরেন -7 আর হলো 2, তাহলে এখানে আমরা মনে করেন যে যদি লিখি -5, তাহলে বলেন কি করছি? ভেরি গুড, যোগ করছি আমরা, যোগ। একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন 2s কমপ্লিমেন্ট আর 1s কমপ্লিমেন্টে হিসাব করবেন, তখন রেজাল্ট যেটাই থাক না কেন আপনাকে সবসময় যোগ বলতে হবে। কি বলতে হবে? যোগ। এখন যোগ বলার জন্য ওটাকে আপনার যতটুকু পরিমার্জন করা দরকার সেটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু রেজাল্ট যেটা আসবে সবসময় আপনাকে বলতে হবে যোগ, বিয়োগ মুখ দিয়ে বলাই যাবে না। যেমন আমরা যদি এই দুইটা বলি তাহলে 10 আর 5 আমরা যোগ করছি। আমরা যদি এই দুইটা বলি তাহলে বলবো -4 আর -4 যোগ করছি। আমরা যদি এটা বলি তাহলে বলবো -7 আর 2 যোগ করছি। মানে মুখে রিডিং পড়ার সময় আমরা তার সাইন সহ রিডিং পড়ব, আর সব সময় কি বলবো, যোগ করছি যোগ করছি যোগ করছি। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? ওকে, যদি এইটুকু বুঝে থাকেন তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। চলেন, মনে করেন 11 আর মনে করেন 7, 11 আর 7 এটার সামনে মাইনাস দিলাম, তাহলে
11 আর -7 যদি যোগ করি, আসলে তো এর রেজাল্ট কি হইতেছে, বিয়োগ রেজাল্ট আসবে, কিন্তু কথা হচ্ছে যে আমরা সবসময় মুখে বলবো যোগ। 11 আর 7 যদি বিয়োগ করি, মানে যোগ করি, -7 যদি 11-র সাথে যোগ করি, তাহলে হয় কত, 4। সবাই কি ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই কাজটাই করব 1s কমপ্লিমেন্ট দিয়ে। এই কাজটা কি করব, 1s কমপ্লিমেন্ট দিয়ে এই কাজটা করব, ঠিক আছে? তো 1s কমপ্লিমেন্ট দিয়ে এই কাজটা করার জন্য কি করতে হবে না করতে হবে এটা আমাদের মনে রাখার দরকার নাই। এটা আমাদের ওই অঙ্ক বলে দিবে যে আমাদের আসলে কি করতে হবে, ঠিক আছে? ওই জিনিসটা আমাদেরকে বলে দিবে। তাহলে আমরা কাজ করি, চলেন। প্রথমে এই 4টা আমি বাদ দিই। হিসাব করার জন্য প্রথমে এই 11কে আমি বাইনারিতে কনভার্ট করে ফেলি। তাহলে 8, 9, 10 আর 1 11। তারপরে কি করি, এই 7কে বাইনারিতে কনভার্ট করে ফেলি। 1 1 1 7। তাহলে এখন খেয়াল করে দেখেন, বাম পাশে একটা ডিজিট কম আছে, আমরা একটু যোগ বিয়োগ করার জন্য ডিজিট দুইটা কি করে নিলাম, সমান করে নিলাম। খেয়াল করেন এইটা ইকুয়াল টু কত বলেন দেখি। এটা ইকুয়াল টু হলো 7 আর এটা ইকুয়াল টু হলো সরি, এটা ইকুয়াল টু হলো 11, এটা ইকুয়াল টু হলো 11 আর এটা ইকুয়াল টু হলো 7। কিন্তু কথা হচ্ছে যে আমরা তো সবসময় যোগ করব, আমার তো 11 আর 7 যোগ করে লাভ নাই, কারণ এই দুটো যোগ করলে তো কত হয়, 80। আমাকে আসলে যোগ করতে হবে কত, আমাকে যোগ করতে হবে 11-র সাথে -7 যোগ করতে হবে। তাহলে কথা হইলো কি, এটা তো 11 আছেই, কিন্তু এটা তো শুধু 7, এটা তো শুধু 7। এটা 7 থাকা অবস্থায় কি যোগ করলে হবে, না কত থাকা অবস্থায় যোগ করতে হবে আপনারা বলেন? ভেরি গুড, -7 থাকা অবস্থায় আমাকে যোগ করতে হবে। তাহলে ভাই দেখেন, এটা তো আমার 11 আছে, এটাতে কোনো প্রবলেম নাই। এটা তাহলে আপনি 11 লিখে ফেলেন, 1011। আর এই 7টাকে আমার মাইনাস বানাই নিতে হবে। কি বানাই নিতে হবে, মাইনাস। তাহলে আমি মাইনাস কিভাবে বানাবো, আমরা জানি যে কোনো একটা নাম্বারকে যদি একবার কমপ্লিমেন্ট করি তাহলে সে মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আমরা যেহেতু 1s এর হিসাব করতেছি, সুতরাং একে একবার কমপ্লিমেন্ট করলে ওটা কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সুতরাং একবার কমপ্লিমেন্ট করেন, 0 সরি কি ব্যাপার, ভুল করতেছি কেন, 1 0 0 0। এখন এটা কত হয়ে গেল, 11, আর এটা হয়ে গেল কত, -7। তাহলে 11 থেকে -7 বাদ দিলে কত হয়, যোগ করলে কত হয়, 4। ডেফিনেটলি এই জায়গাতেও এটা হলো 11, এটা হলো -7, এই দুটো যোগ করলে ঠিক 4ই হবে, ঠিক আছে? চলুন যোগ করি। এটা কত, 1, এটা কত 1, এটা কত 0, আর এটা কত, 1 আর 1 যোগ করলে কত হয়, 1 0 1 0। আমি বলছিলাম 1s কমপ্লিমেন্ট পদ্ধতিতে হিসাব করার সময় যদি অতিরিক্ত বিট আসে সেটাকে আবার যোগ করে দিতে হয়। তাহলে আবার যোগ করেন, 1 আর 1-এ কত হয়, 0। এবার আবার একটা 1 আর 1-এ কত হয়, 0। এবার আবার একটা 1 পার হয়ে আসলো, 0-র সাথে 1 যোগ করলে 1, আর এই পাশে কত থাকে, 0। সুতরাং এটা কত আমাদের, এটা হলো ডেসিমালে আমাদের 4। এই যে দেখেন রেজাল্টটা মিলে গেছে। আপনারা কি খুব ভালোভাবে বুঝতে পারছেন? আমি, হ্যাঁ রাইট, আমি অনেকগুলো করব, ঠিক আছে? তবে একটা বিষয় হলো কি, এখানে মুখস্থ বা মনে রাখার মতো কোনো কাহিনী নাই। আপনি ঠিক ডেসিমালে যেই যেই কাজ করবেন আপনাকে বাইনারিতেও সেই কাজই করতে হবে। সর্বশেষে যে যা রেজাল্ট বেরোনোর তা এমনি বের হয়ে যাবে। সবাই কি বুঝছি ভাই? আমি কি সামনের দিকে যাব? ওকে, অনেকেই মনে হয় বোঝেনি, তেমন কোনো রেসপন্স পাইতেছি না। দেখেন 13 আর 2 আমরা কি করব, -2 যোগ করব। 13 আর -2 যোগ করলে আমাদের কত হয়, 11। মানে 13 থেকে 2 বাদ দিলে কত হয়, 11। এটা আমরা করব 1s কমপ্লিমেন্ট দিয়ে। খুব দ্রুত করে ফেলি। 13-র বাইনারি কত, 8 4 12 আর 1 কত, 13। 2 এর বাইনারি কত, 1 আর 1 0, 1 আর 1 0। বাকি দুইটা বিট নাই দেখে এটা কত দিয়ে নিলাম, 0 0 দিয়ে নিলাম। কিন্তু কথা হলো যে এটা হলো আমার 13 আর এটা হলো আমার কত, এটা হলো আমার 2। আমার তো 13 আর 2 নিয়ে কোনো কাজ নাই, 13 আর 2 এর কাজ না, আমার হলো 13 আর -2 এর কাজ। সুতরাং এই দুইটাকে আমি মাইনাস বানাই নেব। তাহলে 13 যেটা, সেটা আমি ওইভাবে লিখে দিই 1 1 0 1। আর দুইটারে মাইনাস বানাবো কিভাবে,
দুইটারে মাইনাস বানাবো, ওটারে একবার কমপ্লিমেন্ট করব। তাহলে কমপ্লিমেন্ট করি 1 1 0 1। যেহেতু এটা হয়ে গেছে 13 আর এটা হয়ে গেছে -2, 13 সাথে -2 যোগ করলে কত হয় 11। সুতরাং এই জায়গাতেও যোগ করলে কত হবে 100% 11ই হবে। চলেন দেখি 1 1 যোগ করলে কত হয় 0, একটা 1 পার হয়ে আসলো, এটা 1 1 1 যোগ করলে কত হয় 0, আরেকটা 1 পার হয়ে আসলো, 1 1 যোগ করলে হয় 1 0। এই যে 1 1 যোগ করলে হয় 1 0, কিন্তু এখান থেকে একটা 1 পার হয়ে আসছে, সেটাও যদি আবার যোগ করি কত হয় 1 1। সুতরাং 1 আর সামনে কত 1। এটারও দেখেন একটা ক্যারি আছে, এই ক্যারিটা আমি আবার যদি যোগ করি তাহলে কত হয় 0 1 এ 1 1, এটা কত 0, এটা কত হয় 1। ঠিক আছে, তাহলে আমার হওয়ার কথা কত ছিল রেজাল্ট 11। দেখি 11 হয়েছে কিনা। 1 2 4 8, 8 আর 2 10 আর 1 11। সবাই কি বুঝতে পারছি? ওকে, এখন যদি আমি এবার কিন্তু একটু মাথা ঘুরে যাবে আপনাদের, এবার একটু সাবধান হবেন। এবার যদি আমি উল্টা কাজটা করি, যদি থাকে আমার -2 আর নিচে যদি থাকে 13, এটা যদি আমি যোগ করি, সরি -2 না, এখানে হবে -13, এটা যদি আমি যোগ করি তাহলে আমার কত হবে -11। সবকিছু ঠিকঠাক? 2 আর -13 যদি যোগ যদি করি তাহলে -11 হয়। তাহলে আমরা 1s কমপ্লিমেন্ট করি। প্রথমে 2 এর বাইনারি করে নিই 1 0, তারপরে 13 রিপিট করেন না ভাই, শুধু শুনে যান, সব শেষে বলবেন। 13 বাইনারি করি, 13 বাইনারি হলো 8 4 12 0 আর 1 13, 8 4 12 আর 1 কত 13। তো আমি হিসাব করার জন্য ডিজিট সংখ্যা একটু কি করে নিতেছি, সমান করে নিতেছি। এখন আমাদের এখানে কোনো কাজ করে লাভ নাই, কেন? কারণ এটা হলো পিওর 2 আর এটা হলো পিওর 13। 2 আর 13 আমার কোনো কাজ নাই, আমার কাজ হলো 2 আর -13। সুতরাং এই 13টাকে আমি মাইনাস বানাই নেব, এই 13টাকে আমি মাইনাস বানাই নেব। তাহলে 2 যেমন ছিল তেমন রেখে দেন 0 0 1 0, আর এই 13টাকে মাইনাস বানাই নেন। মাইনাস বানানোর জন্য কি করতে হবে 0 0 1 0 0 0 1 0। এখন কত হয়েছে, এখন এটা হয়েছে 2 আর এটা হয়েছে -13। তাহলে 2 আর -13 যোগ করলে কত হয় -11। সুতরাং এখানে যোগ করলেও কি হবে -11ই হবে। চলেন যোগ করি 0 0 তে 0, 1 1 এ কত হবে 0, একটা 1 এর পাশে চলে গেল 1, আর তো কিছু নাই, 1 1 এ কত হয় 0। এই যে এটা যে আমি লিখছি এটা আসলে -11। কে কে বুঝছেন যে এটা -11 ঠিক হয়েছে বলেন? ওটা যে -11 এটা কেমনি বুঝলেন বলেন? ভেরি গুড। আমরা এই রেজাল্ট দেখে কি বুঝতেছি, এই রেজাল্ট দেখে বুঝতেছি যে আমার যে রেজাল্ট, সেই রেজাল্টটা তো মাইনাস রেজাল্ট, নেগেটিভ রেজাল্ট। রেজাল্ট যদি নেগেটিভ হয় তাহলে 100% তার রেজাল্ট বেরোবে কমপ্লিমেন্ট অবস্থায়। কেননা বাইনারিতে নেগেটিভ মানকে প্রকাশ করার জন্য আল্লাহর দুনিয়ায় তো কমপ্লিমেন্ট ছাড়া আর কেউ জীবিত নাই। বুঝতে পারছি? এজন্য এই জিনিসটা আসলে কমপ্লিমেন্ট অবস্থায় মান বেরোইছে, কমপ্লিমেন্ট অবস্থায়। কিন্তু আপনি এটা দেখে বুঝতে পারতেছেন না যে এটা -11। কেন বুঝবেন? কারণ এটা তো কমপ্লিমেন্ট অবস্থায় আছে। আপনার যদি কোনো সন্দেহ হয় তাহলে আপনি কি করেন, ওই কমপ্লিমেন্ট নাম্বারটাকে আরেকবার কমপ্লিমেন্ট করে পজিটিভ বানায় নেন, তারপরে দেখবেন যে ওটা ঠিকই কি হয়েছে 11 হয়ে গেছে। তাহলে এইটা কমপ্লিমেন্ট অবস্থা থেকে যদি আমি বাইনারি পিওর বাইনারিতে আসতে চাই তাহলে কি করব, আরেকবার বাইনারি কমপ্লিমেন্ট করব। এটা যদি আরেকবার কমপ্লিমেন্ট করি তাহলে কত হয় 1 1 0 1। এটা দেখেন এটা কিন্তু 11ই। ঠিক আছে, তাহলে একটা বিষয় মাথায় রাখবো, যেগুলো রেজাল্ট আসবে নেগেটিভ, সেই নেগেটিভ রেজাল্টগুলোর মান কিন্তু আসবে কমপ্লিমেন্ট অবস্থায়। আর কমপ্লিমেন্ট অবস্থায় কিন্তু আমি ডেসিমালের হিসাব করলে কিন্তু মিলবে না। ঠিক আছে, আমি যদি ডেসিমাল হিসাবে মিলিয়ে দেখতে চাই তাহলে ওই কমপ্লিমেন্ট নাম্বারকে আবার কমপ্লিমেন্ট করে পিওর বাইনারি করে ডেসিমাল বানায়ে তারপরে আমার রেজাল্ট মিলাইতে হবে। আপনারা কি ক্লিয়ার বুঝছেন সবাই? ভেরি গুড। কারো কোনো কনফিউশন থাকলে কথা বলেন ভাই, মানে ক্লাস করতেছেন একেবারে ক্লিয়ার হন। ওকে, ভেরি গুড। তাহলে ভাই আপনাদেরকে একটা করতে দেবো আমি, না আমি আরেকটা করি তারপরে করতে দেব।
না, আমি আগে আরেকটা করি, তারপরে আমি আপনাকে সমস্যায় ফেলবো, তারপরে আমি আবার আমারটা করব, ঠিক আছে? -2 -5 যদি যোগ করি তাহলে কত হয়? -7। -2 -5 যদি যোগ করি কত হয়? -7। এটা আমরা করব 1s কমপ্লিমেন্টে। তাহলে চলেন 1s কমপ্লিমেন্টে করি। 2 এর বাইনারি কত? 1 0। 5 এর বাইনারি কত? 1 0 1। তাহলে এটা সমান করার জন্য এটা আমি করে নিই। এখন কথা হলো, এখন আমার হিসাব হবে না, কারণ এটা হলো আমার পিওর 2, এটা হলো আমার পিওর 5। এরকম না, আমার দরকার হলো -2 আর -5। তাহলে এই 2টাকে মাইনাস বানানোর জন্য কি করতে হবে? একবার কমপ্লিমেন্ট 1 0 1। আর এটাকে -5 বানানোর জন্য আরেকবার কমপ্লিমেন্ট, তার মানে কত? 0 1 0। এবার যদি যোগ করি, এবার এটা কত হয়েছে? -2, আর এটা কত হয়েছে? -5। যোগ করলে কত হয়? -7। সুতরাং এখানে যোগ করলেও কত হবে? -7। 1 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1। ঠিক আছে? তাহলে এই যে নাম্বারটা পাইলাম, এই নাম্বারটাই আমার আসলে কত? এই নাম্বারটাই আমার হলো 7। এই নাম্বারটাই হলো -7। কিন্তু এটা -7, এটা দেখেন, এটা যদি আবার কমপ্লিমেন্ট করি, এটা যদি আবার কমপ্লিমেন্ট করি তাহলে কত হয়? 0 0 0 হয় না? ভালো করে খেয়াল করেন। কিন্তু এটা কমপ্লিমেন্ট করার পরে কি 0 0 0 হওয়ার কথা ছিল? এটা কমপ্লিমেন্ট হওয়ার পরে কি 0 0 হওয়ার কথা ছিল, নাকি 7 হওয়ার কথা ছিল? 7 হওয়ার কথা ছিল। আচ্ছা, আপনাদের কি মনের ভিতর এইরকম কাজ, প্রশ্ন একবারও জাগে নেই যে ভাই 1s কমপ্লিমেন্টের কাজও হলো পজিটিভ নাম্বারকে নেগেটিভ করা, 2s কমপ্লিমেন্টের কাজও হলো পজিটিভ নাম্বারকে নেগেটিভ করা। তাহলে ভাই অযথা 1s কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্ট নামক দুইটা জিনিস কেন? আমরা তো একটা জিনিস জানলেই তো পারি, কারণ একই কাজ দুইজনের, পজিটিভকে নেগেটিভ করা, নেগেটিভকে পজিটিভ করা, মানে সাইন পরিবর্তন করা। তাহলে আমরা 1s কমপ্লিমেন্ট শিখতেছি, আবার 2s কমপ্লিমেন্ট কেন? কেননা একই জিনিস, একটা জিনিস দিয়ে যদি 10টা জিনিসের কাজ হয়, তাহলে অযথা 10টা জিনিস কেন? একটা থাকাই তো বেটার, তাই না? তাহলে 2s কমপ্লিমেন্ট আবার নতুন করে কেন? এই প্রশ্নটা তো এই প্রশ্নটা তো আপনাদের মনের ভিতরে জাগার কথা, যদি দুই একজনের ভিতরে এরকম হয়ে থাকে। ইতিপূর্বে কি কেউ এটা নিয়ে চিন্তা করছিলেন যে ভাই 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট একই কাজ, কেন তাহলে দুইটা? এরকম প্রশ্ন কি কখনো মনে করছিলেন আপনারা? কেউ মনে করেননি, তাই না? এই যে এটাই হচ্ছে ভাই 1s কমপ্লিমেন্টের সমস্যা, প্রবলেম। এই যেমন ধরেন বেস কত, একটা নাম্বারিং সিস্টেমের বেস কত 8, 7-এ আসে, এই প্রবলেম হবে। একটা নাম্বারের বেস কত 16, 15-তে আসে, এই প্রবলেম হবে। একটা নাম্বারিং সিস্টেমের বেস কত 2, এই যে মানে বাইনারি কত 1, 0-তে আসে, এই প্রবলেম হবে। মানে 1s কমপ্লিমেন্টের ক্ষেত্রে এই জায়গাগুলোতে প্রবলেম হবেই। মানে এই বিয়োগটা, এই -2 আর -5-এর এই ক্যালকুলেশনটা কখনোই 1s কমপ্লিমেন্ট দিয়ে পসিবল না, কিন্তু 2s কমপ্লিমেন্ট দিয়ে পসিবল। আমি কি বুঝাইতে পারছি? না, এটা 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 সব এটা এটা মানে সম্ভবই না। কে? ফাদ ভাই, বাইরে কেউ ডাকতেছেন ভাই? কে? তপন ভাই, আমি ভাই একটু ক্লাসে আছি, একটু পরে দেখা করি আপনার সাথে। ও, আপনাদের ক্লাস শেষ? আচ্ছা ভাই, আপনারা প্লিজ 1 মিনিট একটু দাঁড়াবেন, ওই যে ওর পাশে আমি 1 মিনিট একটু কথা বলে আসবো, ঠিক আছে? ও, সবাই কি আছে ভাই? চলে গেছে।
আহা, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। যাক, আলহামদুলিল্লাহ, তারপরে অনেকেই আছেন। কতজন আছে? 24 জন। কি করব বলেন, আসলে একলা মানুষ তো। কোচিং এর পরীক্ষার ডেট জানাই আসলাম। ঠিক আছে ভাই, এবার ও ও ও ও ও তাহলে আসেন, এখানে কে যেন একটা কি প্রবলেম বলছিলেন, কি যেন একটা প্রশ্ন করছিলেন সম্ভবত, কি যেন। কখন বুঝবেন যে এটা 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট করবেন? মাইন ভাই একটু মিউট করেন ভাই। কখন বুঝবেন, কখন বুঝবেন বিষয়টা হচ্ছে যে আপনি যখন 1s কমপ্লিমেন্ট, আপনাকে তো বলে দেওয়াই থাকবে একটা হিসাব যদি আপনাকে করতে বলে -2 -7, মনে করেন যে এটা বললো, এইরকম যদি হিসাব আপনাকে করতে বলে, তাহলে 1 নম্বর কথা হলো আপনার বলে দেওয়াই থাকবে যেটা 1s পদ্ধতিতে করো অথবা 2s পদ্ধতিতে করো। যদি বলে দেওয়া না থাকে তাহলে কখনোই আপনি 1s কমপ্লিমেন্ট দিয়ে করবেন না, সব সময় 2s কমপ্লিমেন্ট দিয়ে করবেন। ঠিক আছে? 2s কমপ্লিমেন্ট দিলে কোনো প্রবলেম হবে না, কেননা 2s কমপ্লিমেন্টের কোনো সীমাবদ্ধতা নাই। বুঝতে পারছি ভাই? কি যেন প্রশ্ন করলেন, বুঝছেন? ওকে, 1s কমপ্লিমেন্টের সীমাবদ্ধতা বা প্রবলেমটা কোথায়, এটা আমি আরো সুন্দর করে আপনাকে বলি, আরো সুন্দর করে বলি। দেখেন, এটা হলো 0, মনে করেন যে বাইনারির 0, এটা হলো বাইনারির 0। তাহলে এই বাইনারির 0 এটাকে যদি আমি 1s কমপ্লিমেন্ট করি, কত হয় বলেন তো? 1, ঠিক না? 1। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, এটা বাইনারির 0, বাইনারির 0 ডেসিমাল কত? বাইনারি 0 ডেসিমাল হলো 0। আর যেহেতু এই 0 পরিবর্তন হয়ে 1 হয়ে গেছে, আপনারা কি জানেন যে একবার 1s কমপ্লিমেন্ট করলে সেই নাম্বারিং সিস্টেমের, মানে সেই নাম্বারের সাইনটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তার মানে এই 0কে 1s কমপ্লিমেন্ট করার কারণে যেহেতু 1 হয়ে গেছে, সুতরাং এই 0কে আমরা কি বলবো, -0, তাই বলবো না বলেন?
যে এই জিরোর সাইন এখন কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তাই তো বলবো। কিন্তু এটা তো পসিবল না, এটা কখনো পসিবল না। কেন না? কারণ জিরো এমন একটা সংখ্যা যে সারা জীবন ধনাত্মক, জিরোর কখনো ঋণাত্মক হয় না, বুঝছেন? জিরো সারা জীবন ধনাত্মক, জিরোর কখনো ঋণাত্মক হয় না। এই জন্য এই যে এইরকম জায়গাগুলোতে 1s পদ্ধতি চলে না, মানে 1s পদ্ধতির এটা হলো সীমাবদ্ধতা। কিন্তু দেখেন 2s কমপ্লিমেন্টে করব, কোনো প্রবলেম হবে না। কেন? মনে করেন বাইনারিতে 0000, 4টা 000, এটা যদি এই 4টা 00 মানে ডেসিমালের কত? ডেসিমালের জিরো। এখন যদি আপনি এটা 2s কমপ্লিমেন্ট করেন, তাহলে 2s কমপ্লিমেন্ট করে দেখেন কি হয়। ডান দিক থেকে ঢুকবেন, যতক্ষণ পর্যন্ত 1 না পাবেন ততক্ষণ পর্যন্ত যা আসছে তাই লিখবেন। তাহলে লেখেন 0 0 0 0, মানে এটা 2s কমপ্লিমেন্টও কি ওটাই। তাহলে এটার 2s কমপ্লিমেন্টও যদি আগের ওটাই পাওয়া যায়, তাহলে এটা তো আর 1 হয়ে যায়নি, এটা 0, এটাও 0, এটা তো আর 1 হয়নি। বুঝতে পারছেন? এখানে কোনো সীমাবদ্ধতা নাই, 2s কমপ্লিমেন্টের কোনো সীমাবদ্ধতা নাই। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ওকে, দুই একজন একটু কথাবার্তা বলেন, আমি যখন জিজ্ঞেস করি। তাছাড়া আবার মনে হয় যে আপনারা আপনারা কি আমাকে থুয়ে কি কফি খাইতে গেছেন কিনা, আমি একাই পেশাল পারতেছি। একলা একলাই পেশাল করার মতো কোনো মানে ধৈর্য বা ইচ্ছা আমার নাই ভাই। এমনিতেই ক্লাসে এখন 23 জন আছেন, অন্তত 20-22 জন 25 জন যতদিন আছেন ততদিন পর্যন্ত আমি ক্লাস নিব, সমস্যা নেই। আমি আবার বলতেছি, দেখেন এই যে জিরোর 1s কমপ্লিমেন্ট হলো কত? 1। এটা যদি বাইনারির 0 হয় তাহলে তার ডেসিমাল কত? 0। এই ফারিয়া আপামনি বুঝছেন তো? তো এটা যদি এই জিরোর ডেসিমাল যদি 0 হয়, আর এই জিরোটা এখন 1s কমপ্লিমেন্ট করার পরে কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। যেহেতু 1s কমপ্লিমেন্ট করার পরে 1 হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা কি জানি যে একবার 1s কমপ্লিমেন্ট করলে সেই নাম্বারটা কি হয়ে যায়? নেগেটিভ নাম্বার হয়ে যায়। তাহলে আপনি কাকে 1s কমপ্লিমেন্ট করছেন? ডেসিমালকে, ডেসিমালের জিরোকে। তাহলে সুতরাং এই জিরোটা এখন কি হয়ে যাবে? -0 হয়ে যাবে। কেন -0 হয়ে যাবে? কারণ এই বাইনারির এই 0 মানে তো 0, আর এই জিরোকে 1s কমপ্লিমেন্ট করে হইল কত? 1। সুতরাং এটাও কি হয়ে গেছে? আগে পজিটিভ 0 ছিল, এখন কি হয়ে গেছে? নেগেটিভ 0। কেন? কারণ আমরা জানি 1s কমপ্লিমেন্ট একবার করলে তার সাইন পরিবর্তন হয়ে যায়। এ পর্যন্ত কি ক্লিয়ার? কিন্তু 2s কমপ্লিমেন্টে কি হচ্ছে? এটা যদি বাইনারির 0 হয় তাহলে ডেসিমেলে এটার মান কত? ডেসিমালে এটার মান হলো 0। আর এটাকে যদি আমরা 2s কমপ্লিমেন্ট করি, 2s কমপ্লিমেন্ট মানে কি? ডান দিক থেকে ঢুকে যতক্ষণ পর্যন্ত 1 না পাবো, তো এই দিক থেকে ঢুকলাম, তাহলে কি হয়? 2s কমপ্লিমেন্টে কত হয়? 0ই হয়, 0ই হয়। তাহলে দেখেন আগে ছিল 0, এটার কোনো পরিবর্তন হইল না, এখানেও কত আছে? 0। তাহলে এই জিরোর ডেসিমাল মান যদি 0 হয়, তাহলে এই জিরোর ডেসিমাল মানও তো 0, এটা তো আর -0 না। তার মানে কি হলো? এখানে কোনো পরিবর্তন হইল না, 2s কমপ্লিমেন্টে কোনো সীমাবদ্ধতা থাকলো না। বুঝতে পারছি? ওকে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখে গেলাম, সেটা কি? যদি আমাদেরকে কোনো সময় এরকম হিসাব করতে বলে, আর যদি কোন পদ্ধতিতে বলতে হবে সেটা যদি আমাদেরকে না বলে, কোন পদ্ধতিতে করতে হবে সেটা যদি আমাদেরকে না বলে, তাহলে ডেফিনেটলি আমরা ওইটা কোন পদ্ধতিতে করব? 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে। 1s কমপ্লিমেন্টের মাইনাসের আরেকটা দেখাই, -3 মাইনাস মনে করেন যে 2, এটা একটু দেখাই। তাহলে 3-র বাইনারি কত? 1 1 1 2 আর একে 3। 2 এর বাইনারি কত? 1 0। ঠিক আছে? তো এখন আমার তো 3 আর 2 নিয়ে হিসাব করে লাভ নাই, আমাকে এটা কি বানাইতে হবে? এটাকে আমাকে বানাইতে হবে কত? না, এটাও করব না, দাঁড়ান, এটা করলে আরেকটা প্রবলেমে পড়বো, আমি আপনাদেরকে সেই প্রবলেমটা পরে দেব। আমি কোনটা করব? দাঁড়ান -11 আর -2, -2, তাহলে কত হয়? -13। 11 আর 2 কত? 13। তাহলে 11-র বাইনারি 8 4 12 আর একে কত? 13। 2 এর বাইনারি কত? 0 0 1 0। কিন্তু এটাকে আমি নেগেটিভ বানাবো, সুতরাং একবার 1s কমপ্লিমেন্ট 0 0 1 0। এটাকেও নেগেটিভ বানাবো, এই জন্য একবার 1s কমপ্লিমেন্ট 1 1 0 1। এবার যোগ করব 1, এটা যোগ করব 1, এটা যোগ করব 1, এটা যোগ করব 1।
এটা যোগ করব 1, এটা যোগ করব 1, এটা যোগ করব 1, এটা যোগ করব 1। তাহলে এই নাম্বারটা কত? এবারও তো ঝামেলায় পড়ে গেছি। দূর, এই নাম্বার, এটাও সমস্যা। এটাও আপনার ওই 1s কমপ্লিমেন্ট করলে 0 0 0 0 হবে, ঠিক আছে? এটাও 1s কমপ্লিমেন্টে সম্ভব না, এটাও 1s কমপ্লিমেন্টে সম্ভব না। আমরা একটু চেঞ্জ করে দিই, 3 করে দিই, দেখি তো কি হয়। দ্রুত করব, আপনারা বোঝেন কিনা একটু দেখেন। 1s কমপ্লিমেন্টে যে কত ঝামেলা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ঝামেলায় পরে একটা উপকার হচ্ছে, সেটা কি, যে আমরা অ্যাটলিস্ট ক্লিয়ার হইতেছি যে 1s কমপ্লিমেন্টের সমস্যা কোথায়। তাহলে যদি এটা করি তাহলে 11 আর 3 কত হয় ভাই? 14। যদি 14 হয় তাহলে 11-র বাইনারি কত? এটা। আর 3-এর বাইনারিটা চেঞ্জ করে নিই। 3-এর বাইনারি কত? এত। তাহলে এটাকে আমি -11 বানাই, 0 0 1 0। এটাকে আমি -3 বানাই, 1 1 0 0। এখন যদি আমি এই দুইটা যোগ করি, 0 1 1 1, ঠিক আছে? এখন এটা কত? -14। সুতরাং এটাই আমার কত? -14। কিন্তু এটা -14 আমি বুঝতেছি না কেন? কারণ এটা রেজাল্ট তো নেগেটিভ। এটা কেমন হিসাবে বাড়াইছে? 1s কমপ্লিমেন্ট হিসাবে বেরোইছে। 1s কমপ্লিমেন্ট হিসেবে যেহেতু বেরোইছে, সুতরাং এটা আমি দেখে ডেসিমালে বুঝতে পারবো না। এটা যদি বুঝতে হয় তাহলে আমাকে আবার কি করতে হবে? আবার 1s কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এটা যদি আমি আবার 1s কমপ্লিমেন্ট করি তাহলে কত হবে? 1 0 0 0। এটা তো আবার সমস্যা। এটা কত হয়েছে? এটা 1 হয়েছে, এটা 1 হয়েছে। এগুলো 1s কমপ্লিমেন্টে হবে না, কিন্তু হওয়ার কথা, বুঝছেন? 1s কমপ্লিমেন্টে হওয়ার কথা, 1s কমপ্লিমেন্টে হওয়ার কথা। দেখি কোথাও যাই ভুল করছি কিনা। এটা যদি আমার 1s কমপ্লিমেন্ট নাই, কিছু না থাকলে যোগ করতে হয়। এটা হবে না, এটাও হবে না। এগুলো কিন্তু 2s কমপ্লিমেন্টে কোনো প্রবলেম হবে না। দেখেন, চলেন 2s কমপ্লিমেন্টে একটা করি। 2 আর মনে করেন যে 9। তাহলে 2 আর 9 কত হয়? -11। 2s কমপ্লিমেন্টে যদি করি তাহলে কোনো প্রবলেম হবে না। দেখেন, 2 এর বাইনারি কত? 1 0। 9 এর বাইনারি কত? 8 4 2 1। তাহলে বাকি দুইটা আমি মিলাই নিলাম। এটা হলো আমার কত? 2। আর এটা হলো কত? আমার 9। আমি এই দুইটা কি করে নেব? নেগেটিভ করে নেব। তাহলে দেখেন, এই 2 কে যদি নেগেটিভ করি তাহলে কত হয়? 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট। তাহলে 0 1 1 1। বুঝছি সবাই? আবার এই 9 কে যদি নেগেটিভ করে নিই তাহলে কত হবে? 0 9 কে 2s কমপ্লিমেন্ট করলে প্রথমেই 1, তাহলে বাকিগুলো পরিবর্তন, 1 1 0। এবার আমার এটা কত হয়ে গেছে? -2, এটা হয়ে গেছে -9। এই দুটো আমরা যোগ করব। এটা যোগ করলে কত? 1 1 1 যোগ করলে কত? 0। আবার 1 1 যোগ করলে 1 0, কিন্তু এখানকার একটা 1 মিলে 1, আবার একটা 1 পার হয়ে গেছে। আবার একটা 1 পার হয়ে গেলে কত হয়? 1 1 মিলে 1 0। কিন্তু আমরা কি জানি? 2s কমপ্লিমেন্টে যদি অতিরিক্ত একটা 1 আসে তাহলে সেটা বাদ দিয়ে আমরা কি করব? হিসাব করব। তাহলে তারা বাদ দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে এটাই আমাদের অঙ্কের রেজাল্ট। এটাই আমাদের অঙ্কের রেজাল্ট। অঙ্কের রেজাল্ট কত? অঙ্কের রেজাল্ট হলো 11। এই যে 9 -2 আর -9 কত হয়? -11। এটা আসলে আমাদের -11। কিন্তু -11 আমরা বুঝতেছি না কেন? কারণ এটা তো কমপ্লিমেন্ট অবস্থায় আছে, এটা তো নেগেটিভ রেজাল্ট। তাহলে এটার যদি আমরা আরেকবার কমপ্লিমেন্ট করি তাহলে আসলে আমরা দেখতে পারবো যে এটা আসলে 11। এটার কমপ্লিমেন্ট করেন, 2s কমপ্লিমেন্ট। এই যে এদিক থেকে প্রথমে 1 1 1 পেয়ে গেছি, তারপরে বিপরীত এই 0টা কত হয়ে যাবে? 1। তারপরে 1টা কত হয়ে যাবে? 0। তারপরে 0টা কত হয়ে যাবে? 1। এবার কিন্তু দেখেন -11 হয়েছে। 8, এই যে 2, এই যে 11, 8 9 10 আর 11। বুঝতে পারছি ভাই? 2s কমপ্লিমেন্টে কখনো কোনো প্রবলেমে পড়বেন না, কখনো কোনো প্রবলেমে পড়বেন না। কিন্তু 1s কমপ্লিমেন্টে অনেক জায়গায় প্রবলেমে পড়তে আপনি বাধ্য হবেন। এজন্য মূলত আমরা 2s কমপ্লিমেন্টটা সবসময় ব্যবহার করব। ঠিক আছে? আমি আপনার একটা কাজ দিই আপনাদের। -14, -63 আর -27, এই দুটো যোগ করলে কত হয় বলেন তো? ক্যালকুলেটর আছে? ওই 7 আর 3 কত হয়? 11 10, 10-এর 0, 7 8 আর 9 90। এই জিনিসটা আমি আপনাদের জন্য HW হিসেবে দিয়ে রাখলাম।
ইচ্ছা হলে 1s কমপ্লিমেন্ট দিয়েও একবার ট্রাই করবেন, 2s কমপ্লিমেন্ট দিয়েও একটা ট্রাই করবেন সবাই। ঠিক আছে ভাই? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা করবেন কি, এগুলো কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ক্রিটিক্যাল জিনিস। আপনি যদি আজকেই যদি অথবা কালকেই যদি প্র্যাকটিস না করেন, তাহলে এগুলো আপনি কখনো ক্লিয়ার হবেন না। ঠিক আছে? এজন্য কম করে হইলেও 10টা ক্যালকুলেশন প্র্যাকটিস করবেন। করার পরে ছবি উঠাই আমাদের যে গ্রুপ আছে, ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশন উইথ PSZ, এই গ্রুপে আপনারা আপনাদের এই ক্যালকুলেশনগুলো পোস্ট করে দিবেন। ঠিক আছে? আমি দেখবো যে কতজন করছেন আর কত জনেরটা হয়েছে। ওকে, সবাই পোস্ট করে দিবেন। হ্যাঁ, প্রাইভেট স্টাডি জোন, PSZ মানে প্রাইভেট স্টাডি জোন। তাহলে ভাই আজকে পর্যন্তই। আপনারা আশা করি কিছু জিনিস